4 আঙ্গুল জায়গা ফাঁক নেই। মিস্টার আজাজিলের সাজদা, তার উপাধি কি ছিল? মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম মানে হলো শিক্ষক, আর মালাইকা মানে হলো ফেরেশতাগণ, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষকের নাম হলো আজাজিল। এবার বিবেচনা করে দেখেন, 4 আঙ্গুল জায়গা যার ফাঁক নাই সাজদা করার জন্য, ওই সাজদা গণও তো কার জন্য? জোরে বলেন। কিন্তু আল্লাহ একটা হুকুম দিলেন শুধু সাজদা করার জন্য, যে আমি আল্লাহ আমি একটা ডাইরেক্ট হুকুম দিলাম সাজদা কর। এখন বিবেক দিয়ে বলেন, ওই সাজদাটা আল্লাহকে করার জন্য না আল্লাহর কোনো বান্দাকে করার জন্য? জোরে বলেন। আল্লাহর কোন বান্দাকে করার জন্য। হ্যাঁ, এর জটিলতা আছে, অনেক জটিলতা গুলো আমরা অনেকে সময় বক্তারা ক্লিয়ারও করে না, আর মানুষ এই আকীদাগুলোও বুঝতে পারে না। এই সাজদাটা আল্লাহকে করার জন্য না কোনো বান্দাকে? হুকুমটা আল্লাহর, সাজদাটা কার সামনে বলেন? মানুষের সামনে। কার সামনে? মানুষের সামনে। তাহলে হুকুমটা আল্লাহ। আল্লাহ বলেনি যে আমাকে সাজদা কর, আল্লাহ বলেনি আমার সামনে সাজদা কর। খুব ভালো করে মশলাটা বোঝেন। আল্লাহ বলছে আমার বান্দা আদমের সামনে সাজদা করো। হুকুমটা কার? আল্লাহ। কয়টা সাজদা? একটা। আচ্ছা, সারা দিনে যে 40টা সাজদা ফরজ, কটা সাজদা? 40টা সাজদা ফরজ। এই 40টা সাজদার হুকুম কার? তাই মিথ্যা বলছেন কেন? সত্যি কথা বলেন, রিয়েলি বলেন। আচ্ছা, আপনারা কার বান্দা এখানে যেগুলো বসে আছে? একদম সরাসরি মিথ্যা কথা বললে হয়। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। হুকুম দেবে কে? আল্লাহ। আমল করবে কে? জোরে বলেন। বান্দা। তো আমল করলে বান্দা, আর আমল না করলে? আল্লাহ হুকুম দিলেন আজাজিল সাজদা করে নাও আমার বান্দা আদমকে। একটা সাজদা। তাহলে আল্লাহ আদেশ করলেন আজাজিলকে, এবার হুকুম আমি রেখে দিলাম। কি করলেন? আদেশ করলেন। কয়টা? একটা আদেশ। আদেশের বিপরীতে কোনো শব্দ হয়? নিষেধ। আদেশের বিপরীতে হবে। হ্যাঁ, এই বিপরীত গুলো মনে রাখা লাগবে। আদেশ দিলেন একটা, সাজদা কর। আমি আল্লাহ আমাকে নয়, আমার বান্দা আদমকে সাজদা কর। আজকে আদমকে সাজদা করার জন্য বলবো, আর এই আদম সন্তান দুনিয়ার জমিনে যখন চলে যাবে, আমি আল্লাহ তখন এই আদম সন্তানকে আমি আল্লাহ আমার জন্য সাজদা করার হুকুম দেব। এখন বলেন একটা আদেশ। কয়টা আদেশ? একটা। দিলেন কে? আল্লাহ। কোন রকম ব্যক্তিকে? বিনা আমলওয়ালা না আমলওয়ালা? কেমন আমলওয়ালা? যার 4 আঙ্গুল জায়গা সাজদায় ফাঁকা নাই। এরপরে একটা সাজদা যেমনি হলো না, এখানে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলবেন, বসে আছি যারা, জবাব দেবেন তারা। সারা দিন 40টা সাজদা ফরজ, আল্লাহর হুকুম না হুকুমের বাইরে? আল্লাহর হুকুম। তাহলে একটা সাজদা আল্লাহর হুকুম ছিল, ওইটা যখন আজাজিল মানল না, আল্লাহ ডিক্লিয়ার করলেন কি? আজ থেকে তোর নাম আর আজাজিল নয়, তোর নাম দিলাম আজ থেকে শয়তান। শয়তান মানে বিতাড়িত, বেরিয়ে যায় এখান থেকে, বার হয়ে যা, যাকে বার করে দেওয়া হয়। এখন বিবেক দিয়ে বলেন, একটা সাজদা আল্লাহর হুকুম না মানার কারণে যদি এত সাজদাওয়ালা আমলওয়ালা তার যদি নামও পরিবর্তন হয়ে যায়, আগের নাম ছিল আজাজিল, বর্তমানে নাম শয়তান, তাহলে আপডেট হয়েছে নামটা।
এই নামটা আপডেট হয়েছে, আগের নাম কিন্তু এখন আর নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ছিলেন তিনি বেঈমান কুফফারদের সর্দার, তখন তাকে মক্কার কাফেরদের সর্দার বলা হতো। কিন্তু এখন আপডেট নাম কি বলেন? জোরে বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন রাদিয়াল্লাহু তাআলা আন, আমরা এই জন্যই বলি কারণ এখন তিনি সাহাবী, শুধু সাহাবী তাই নয়, তিনি হলেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তাই নয়, তিনি খলিফাতুল মুসলিমিন। এই সম্মান শুধু নয়, মায়ার নবী মদিনাওয়ালা বলেন আমি নবী, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যদি নবুয়াতের দাবিদার কেউ হতো আর আল্লাহ যদি নবুয়াতের দরজা খুলে রাখতেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, একমাত্র উপযুক্ত ব্যক্তির নাম আমি মায়ার নবী মদিনাওয়ালা ঘোষণা করে গেলাম, ওই ব্যক্তি হলো আবু বকর না, আলী না, ওসমান না, একমাত্র উপযুক্ত ব্যক্তির নাম আমি নবী হিসাবে ঘোষণা করলাম, সেটা অন্য কেউ নয়, ওই ব্যক্তির নাম ফারুক আযম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। এখন বিবেক দিয়ে বলেন, এই ব্যক্তি একদিন ছিল এমন, তিনি ছিলেন মক্কার বেঈমানদের সর্দার। এখন বলেন ওই পূর্বেরটা ধরা হবে না বর্তমানেরটা ধরা হয়? সবাই এখন কেউ যদি বলে না হুজুর তিনি তো এক সময় কাফের ছিলেন, সেই নামটা ধরবো না কেন? না না, আপডেট যখন হয়ে যাবে বর্তমানের উপরই ফাইসাল্লাহ হবে। কে কবে কি ছিল এটা নয়, এখন বর্তমানটা তুমি বলো কি অবস্থায় আছো। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তুমি দুনিয়ায় যেমন ভাবে চলবে, যেমন কর্মের উপরে তুমি থাকবে, তোমার তেমনই অবস্থায় মৃত্যু হবে, আর যেমন অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে তেমন অবস্থায় তুমি উঠবে। বেনামাজি অবস্থায় যদি থাকো, মৃত্যুটাও বেনামাজির খাতায় যাবে, নামাজের খাতায় যেতে পারে না। সুদখোর যদি তুমি হও, সুদের খাতায় তোমার মৃত্যুটা হবে, বেসুদওয়ালার খাতায় তোমার নাম যাবে না। আমলওয়ালা যদি হও, বেআমলওয়ালার খাতায় যাবে না, আমলওয়ালার খাতায় তোমার নামটা যাবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি মুসলমান দেখে সুদ খেতে খেতে কবরে গেল, লাইফ ইন্সুরেন্স আবার কাটিয়েও কবরে গেল, মানে মরার পরে ও আর পাবে না, ওর বউ তো কমসে কম পাক। মানে এত ভালো কাজ করেছে, লাইফ ইন্সুরেন্স বডিটার ইন্সুরেন্স করিয়েছে, অর্থাৎ এ মরলেও লাভ, কি মরলেও লাভ। কারণ মরার পরে দেখবেন, আপনাদের এদিকে আছে কিনা জানি না, এখন বহু জায়গায় মৃত্যুর পরে স্ত্রীরা শুধু স্বামীর জন্য দুঃখ করবে, সময় নাই, খালি কোথায় সই করতে হবে এই টেনশন, সইটা কোথায় করতে হবে টেনশন। ইদ্যতের টেনশন তার নাই, তার টেনশন হলো সইটা করতে হবে, কারণ সই না করলে 3 লাখ টাকা ইন্স্যুরেন্সের কথা বলেন আসবে না। ওই যে ইন্স্যুরেন্সের টাকাটা বিবি পাবে, এখন বলেন ওই বিবি আবার হাত তুলে বলবে যা গো তুমি গেছো, ভাগ্যে বলো তুমি তাড়াতাড়ি গেলে, না হলে 3 লাখ টাকাটা পাওয়া যেত না। কি দোয়া হবে? ভাগ্যে বলো তুমি তাড়াতাড়ি গেছো। এখন বলেন ও কবরে ঢুকেও তখনও সুদ ওর রানিং চলছে, কথা বলে না, সুদ ওর রানিং চলছে। এখন এখানে যতজন আছেন জানাজা পড়েন, এই জানাজা পড়েন তো, জানাজার নামাজে কি দোয়া পড়েন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহুম্মা গফির, জোরে বলেন লিহাইয়িনা। আচ্ছা, আপনি জানাজা পড়তে দাঁড়িয়েছেন জীবিত লোকের না মৃত লোকের? তো মৃত লোকের জন্য জানাজা পড়তে দাঁড়ালেন, তো প্রথমে দোয়া কার জন্য হবে? আমার বাড়িতে মেহমান এসে, তো খাওয়া দাওয়া যখন করাবো আমি আগে খাবো, মেহমান পরে খাবে নাকি? না, মেহমান আগে খাবে, এটাই তো লজিক বলে। তো আমি মৃত ব্যক্তির জানাজা পড়তে দাঁড়ালাম,
তাহলে দোয়ার সিস্টেমটা তো হওয়া উচিত ছিল যে আগে আল্লাহুম্মা গফির লিমাইয়িতিনা, বুঝতে পারেন নাই? কিন্তু লিহাইয়িনা কেন আসলো? প্রত্যেকটা আরবি ব্যাকরণগত দিক দিয়ে প্রত্যেকটা হাদিস এবং দোয়া এবং কোরআনের ক্ষেত্রে শাব্দিক অক্ষরিক এক একটা অক্ষরের তার কোথায় কোন জায়গায় একটা অক্ষর আছে বলে যে সব সময় একই অর্থ দেবে তা নয়। একটা ওয়াওয়ের কত জায়গায় কত ব্যাখ্যা হতে পারে, কোথাও অথচ হবে, কোথাও এবং হবে। আপনার মনে কি একই জিনিস তো আলাদা আলাদা হবে কেন? প্রায় কম করে গ্রামারের দিক দিয়ে 20 থেকে 21 খানার মতন অর্থ হবে। আরো পণ্ডিত হবে, তার আরো অর্থ বের করবে। এইটা জীবিত মানুষের জন্য অনেক বড় শিক্ষা যে জানাজার নামাজে আমি মাইয়াতকে সামনে রেখে দাঁড়ালাম, তো দোয়াটা মৃত ব্যক্তির আগে না ঘোষণা করে জীবিত ব্যক্তির নাম আগে উল্লেখ হচ্ছে কেন? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على ঈমান। এই জন্যই দোয়াটা মুকাম্মাল পড়ে দিলাম। রেকর্ডিং থাকলে আপনারা অন্তত সহি করে পড়ে নিতে পারবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এটাই বুঝাতে চাইলেন যে ব্যক্তি যাবার তো চলে গেছে, যেটা যাবার ওটা চলে গেছে, ওইটাকে আর কোনো অবস্থায় বাঁচানো যাবে না। এখন বেঁচে আছো যারা, ভেবে নাও তারা, কারণ ওই রকম অবস্থাও তোমার হবে। ওই খাটিয়ায় শোবার আগে আগে তুমি যদি তোমার নিজেকে ক্ষমা করিয়ে নিয়ে ওই জায়গায় যেতে পারো, তবেই তুমি লাভবান হবে। ওই জন্য আমি স্মরণ করিয়ে দিলাম মায়ার নবী মদিনাওয়ালা এই জন্য এই সিস্টেমটা আমার আপনার সামনে রাখলেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আগে যারা বেঁচে আছো আগে নিজেদের ক্ষমা করিয়ে নাও। যে ব্যক্তি চলে গেছে ওর কোনো উপায় আর নাই, আগে নিজের জন্য ভাবো, আগে নিজের জন্য ভাবো। তুমি ভাবো তুমি যার জানাজা পড়তে দাঁড়িয়েছো হয়তো ও সুদখোর, কিন্তু তুমি যে দাঁড়িয়েছো তুমি কি সুদখোর না বেসুদখোর, এটা তুমি অন্তত লিহাইয়িনা এইটা ভাবার আগে তুমি একবার নিজেরটাও জড়িয়ে নাও। কারণ ওই জায়গা যাবার আগে ও তো লিমাইয়িতিনা হবে, কারণ মাইয়িতিনার আগে লিহাইয়িনা হবে। তুমি হায়াতে জীবন যখন পেয়েছো তুমি ওই জায়গা যাবার আগে তুমি নিজেরটা আগে ভাবো, তারপরে মৃত্যুর ব্যক্তিটা তার জন্য ভাববা। ওই জন্য নিজের ভাবনা আগে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আয় আল্লাহ আমরা বেঁচে আছি যারা, ক্ষমা প্রার্থনা করছি তারা, আয় আল্লাহ আমাদের আগে মাফ করো, তারপরে লিমাইয়িতিনা মৃত ব্যক্তি মাইয়াত যারা যারা মৃত হয়ে গেছে আল্লাহ তাদেরকেও মাফ করো। তাহলে আগে ক্ষমা চাচ্ছেন কাদের জন্য? সবাই নিজেদের জন্য বলেন। আগে ক্ষমা চাচ্ছি কাদের জন্য? নিজেদের জন্য। কারণ যে ঘরে আগুন লাগে এ তো লেগেই গেছে, কিন্তু পাড়া প্রতিবেশী বিবেকবান বুদ্ধিমানরা কি করে, যেগুলো লাগায়নি ওইগুলো যেন অন্তত বেঁচে যায়। কারণ আগে ওইগুলোতেও পানি দে, এটাতেও দিবি, কারণ পাশের গুলো সতর্ক হ আগে। যেগুলো কবরে চলে গেছে এ যাবত পর্যন্ত এগুলোকে ফেরানোও যাবে না, এগুলোর মাইনাস প্লাস করা যাবে না, কিন্তু যেগুলো যাবার জন্য ওয়েটিং এ আছে, বুঝতে পারেন নাই? যাবার জন্য ওয়েটিং এ আছে, এইগুলোর জন্য সুযোগ এখন সবটাই খোলা। এই সুযোগটা যদি এ কাজে লাগাতে পারে অবশ্যই লাভবান
কত বড় লাভবান হবে। এবার আপনি আমাকে বলেন মিস্টার আজাজিল কয়টা সাজদা আল্লাহর হুকুম ছিল? জোরে একটা। ওইটা যখন মানল না, আল্লাহ ঘোষণা করে দিলেন সারা জীবনের জন্য জাহান্নাম, সারা জীবনের জন্য। জোরে বলেন। এখন বলেন শয়তান যদি আজকে 2024 সালে এখন যদি শয়তান মসজিদে ঢোকে আর কোণের যদি বসে আর যতই নামাজ কালাম পড়ুক, যতই সালাতুত তাওবা পড়ুক, এরপরে আল্লাহর কাছে যদি দোয়া চায়, শয়তানের তাওবা কবুল হবে? কথা বলেন, কেন হবে না? এ ভুল কটা? জোরে বলেন কথাটা। আমি আপনাকে শুধু আপনার বর্তমান অবস্থার মূল্যটা বোঝানোর জন্য বলছি। হুকুমটা একটা, সাজদাটাও একটা, আর আপনি সারা দিনে কটা সাজদা? এবার দেখেন তো, সারা দিনে 40টা সাজদা আপনার উপরে ফরজ ছিল, ও বেটা একটা সাজদা করে নাই, সারা জীবন জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেল। এখন তওবা করলেও হবে না। কিন্তু আপনি সারা দিনে 40টা সাজদা ফরজ হবার পরেও করেছেন তো? করেছেন তো? তাহলে আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করবে ভেবেছেন তো? এই ভাবেননি? একটা হুকুম, একটা সাজদা, সারা জিন্দেগির জন্য জাহান্নাম। একবার ভেবে দেখেন না আল্লাহর গোলাম, 40টা প্রত্যেক দিন আল্লাহর হুকুমের সাজদা, এই সাজদার হুকুমটাও আল্লাহর অন্য কারো না। আল্লাহ বলেন আমার একটা হুকুমের জন্য, একটা হুকুম আমি আল্লাহ হুকুম করলাম, হে বান্দা তুই হয়তো 10টা মানলি না, 20টা মানলি না, বড় প্রশ্ন নয়, কিন্তু প্রথম ভেবে নে হুকুমটা কার? আমি রব, আমি আল্লাহ। আমার হুকুম যখন মানলি না, তুই এবার ভাবনা চিন্তা করে বল, কবরে যখন যাবি, এখন যদি বলে কেউ, যদি আমরা সবাই মিলে বলি আল্লাহ ও বুঝতে পারেনি কবরে চলে গেছে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ আশা রাখতে 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 কবরে যাবে, মানুষের আশা শেষ, আশা শেষ হবে না, ও কবরে চলেই যাবে। এখন চলে যাবার পরে যদি আমরা এবার হাত তুলে বলি আল্লাহ ও বুঝতে পারে নাই, ভুল করেছি, আর স্টাইরিং ঘোরানো যাবে? অনেক মানুষের ধারণা হলো এটা যে জীবিত অবস্থায় যদি কেউ অন্যায় জুলুম সবকিছু করে যদি নামাজ আপনার চলে যায়, একটা জিনিস মাথায় রাখবেন, তাওবা করা ছাড়া যদি চলে যায়, কি বললাম? তাওবা করা ছাড়া যদি ঢুকে যায় একবার, তবে কঠিন। হ্যাঁ, আল্লাহ তার দয়ায় মাফ করবেন, এটা তো তার দয়ার উপরে নির্ভর করে। এখন সেই আশাই যদি আমি বসে থাকি, আমাদের প্রত্যেকটা মানুষের এই জীবনটাকে এবার ফলো করুন। এবার চলেন একটা আদেশেরও কথা বললাম, সবাই আমরা কম বেশি জানি আদম আলাইহিস সালাম ছিলেন কোন জায়গায়? জান্নাতের ভিতরে। কোথায়? সবাই বলেন। জান্নাতের ভিতরে। আল্লাহ সম্মানের সাথে জান্নাতের ভিতরে রাখলেন, আদেশ করলেন সব খান পান করুন, যা কিছু আছে কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ শুধু নিষেধ করলেন কয়টা? আজাজিলকে আদেশ করেছিলেন কয়টা? একটা। আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন কয়টা? একটা আদেশ আর একটা নিষেধ।
বিপরীত বুঝতে পারছেন? এবার একটা আদেশ একটা নিষেধ। আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানব এবং আল্লাহর জন্য প্রথম প্রিয় বান্দা, যে জান্নাতের প্রথম স্বাদ গ্রহণ করেছে। আর দুনিয়ার এখনো কোনো মানুষ জান্নাতের স্বাদ গ্রহণ করেনি, কারণ ওই জায়গাটা আল্লাহ প্রথম যাকে সম্মানিত করেছেন তিনি হলেন আদম আলাইহিস সালাম, এবং আমার আপনার সকলের আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম। এইটাই তার কারণ, তিনি যেহেতু আবুল বাশার, তিনি যেহেতু সমস্ত মানুষের আব্বা, সমস্ত মানুষের পিতা। এই সম্মান যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে করলেন, জান্নাতের ভিতরে থাকা ফাইনাল, তারপরে আল্লাহ নিষেধ করলেন কয়টা? জোরে একটা। এখন কোন রকম বাই মিস্টেক হয়ে গেল, কি বললাম? হ্যাঁ, যেহেতু তিনি নবী, আমরা সম্মানের সাথে কথাটা বলবো। আমরা বলতে পারি না তিনি অন্যায় করেছেন, আউযুবিল্লাহ। আমাদের মুখে, অন্তত আমার মুখে বাদে। আমি সব সময় বলি বাই মিস্টেক। এই বাই মিস্টেক হওয়ার পেছনে দায়ী কে? বুবু জানেরা। কারা? কোন জানেরা? কোন জানেরা? বুবু জানেরা। কারণ শয়তান ওয়াসওয়াসা দিয়ে যখন কাজ করতে পারেনি, অনেক মানুষের একটা ধারণা আছে এই হাদিসগুলো যদি কেউ বর্ণনা করে এগুলো একদম জাল হাদিস। অনেকে বলে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে শয়তান, তো জান্নাতের ভিতরে ঢুকতে পারছিল না। জান্নাতের ভিতরে ঢুকতে পারছিল না, তা ঢুকলো কিভাবে? বলছে সাপের গালের ভিতরে শয়তান লুকিয়েছিল। কার গালের ভিতরে বলেন? সাপের গালের ভিতরে। বলে সাপের গালের ভিতরে চুপ করে শয়তান লুকিয়ে সাপ জান্নাতে ঢুকে গেল, আর ও বাটা চুপ করে ঢুকে গেল। এই কথাটা বলা, আমি প্রথমে দলিলের আগে আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের কি মনে হয় যে আল্লাহ যে ফেরেশতা যারা সিকিউরিটি গার্ড দেয়, আল্লাহর ফেরেশতা কারা? তারা নিরাপত্তার দায়িত্বে কারা আছেন? আল্লাহর ফেরেশতারা। আচ্ছা, আল্লাহর ফেরেশতারা যদি নিরাপত্তার দায়িত্বে থাকেন, আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে। কি ফেরেশতা বলেছিলাম? জোরে বলেন। আরে এই ফেরেশতাগুলোর নাম কি? জোরে বলেন, কথা বলেন, জোরে বলেন। আরে প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে না? এই ফেরেশতাগুলোর নাম কি? বলছি একজনই জানেন, বাকিদের কাঁধে নাই নাকি? মানে আপনারা এত আল্লাহওয়ালা ফেরেশতাও পালাচ্ছেন। সবাই বলেন এই যে ফেরেশতাগুলো থাকে কি নাম? এদের নাম কি? আমি গতবারে বলেছিলাম, খেয়ে ফেলেছেন? গতবারে বলেছিলাম এগুলো কিরামান কাতিবিন, ইনাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, ইনাদেরকে বলা হয়, কিন্তু ইনাদের নাম রকিব আর আতীদ। বলেন সবাই মিলে, মুখস্থ থাকতে হবে। একজনের নাম রকিব আর অপরজনের নাম আতীদ, আইন তা ইয়া দাল, আতীদ। রকিব আর আতীদ আজকের পরে আর কেউ ভুলবেন না। আর কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানীয় লেখক বা সম্মানিত লেখক। কিরামান মানে সম্মানীয়, কাতিবিন মানে হলো লেখক। তাহলে এই সম্মানীয় লেখক দ্বারা, সম্মানীয় লেখক দ্বারা প্রত্যেকটা আমল লেখা হচ্ছে না হয়নি? কথা বলে না, লেখা হচ্ছে না হয়নি? তারপরে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, এই গলদেশে আল্লাহ একটা গোস্তের টুকরা সিম কার্ড, কি কার্ড? হ্যাঁ, অনেকের জানা নেই। আপনার কাছে মোবাইলে সিম কার্ড আছে? হ্যাঁ, মোবাইলে সিম কার্ড দিলে মোবাইল চলবে, আর সিম কার্ড না দিলে
একটা সিম কার্ড থাকা মানে কোথায় কবে রাতে না দিনে সন্ধ্যায় না বৈকালে মিস কল দিয়েছেন না ডায়াল করেছেন না রিসিভ করেছেন, উঠবে না উঠবে না? উঠবে। আপনি মোবাইল থেকে ডিলিট করে দিলেন যে হয়তো কাকে কল করেছে আমি ডিলিট মেরে দিলাম, কিন্তু ওই সিম কার্ড যদি কম্পিউটারে ফেলা যায় টোটাল কল হিস্ট্রি আপনার সামনে আসবে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ আমরের শিক্ষা ব্যবহার করেছে ইকরা, শুধু কিতাব খুলে দিবে তা নয়, এই সিম কার্ডকে ওপেন করা হবে, সিম কার্ডকে ওপেন করা হবে। আর কিরামান কাতিবিন, তারা যে আমলনামা লিখেছে সমস্ত দপ্তরের সমস্ত নথি আমলনামা সব বাই রেকর্ড পর্দার সামনে ভিডিওর মতন তুলে ধরা হবে। আর তার সমস্ত কিতাব যখন খোলা হবে ওপেন করা হবে, এবার আল্লাহ অর্ডার করবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম। আহা, আজকে কোরআন পড়তে কষ্ট হয়, আজকে কোরআনের ধারে পাশে যেতে বুঝতে পারেন না। আর এমন কোন এখনকার ছেলে নেই, যুবক নেই যে মোবাইল চালাতে পারে না। আছে কেউ? কথা বলেন না কেন? আছে কেউ? কচি ছানা, যেটা একেবারে কচি, মায়ের পেট থেকে বেরিয়েছে, ও যখন কিছু ধরতে পারে তো আমার মনে হয় এখনকার জামানায় সর্বপ্রথম যেটা ধরে তার নাম মোবাইল। বাস্তব বলছি এটা। সে কিচ্ছু কথা বলতে জানে না, হাঁটতে জানে না, চলতে জানে না, কিন্তু আপনি তাকে বলুন বাবু হ্যালো করো তো, দেখবেন ঠিক কানটাকে হাতে তুলবে। কথা বলেন না কেন? আপনারও কোলের বাচ্চা যদি তার আকার ইঙ্গিতটা এমন হতো, ওই মাগুলো যদি এমন গুণধর মা হতো, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মধ্যে আহা সবথেকে মূল্যবান সম্পদের নাম হলো নেককারিনী নারী। কি নারী বললাম? নেককারিনী নারীর দু তিনটে গুণ প্রথমে আপনাকে বলি, তাহলে ভালো বুঝতে পারবেন। এক নাম্বার নেককারী নারীর গুণ হবে বন্ধন লোন বরের কথায় ঘরে নিয়ে আসবে। বলেন এক নাম্বার গুণ কি হবে? কথা বলেন না কেন? নেককারী নারীর এক নাম্বার গুণ বন্ধন লোন ঘরে নিয়ে আসে। এই যে বন্ধন লোন যেটাকে বলেন, এইটা হলো আপডেট নাম। কি নাম বললাম? জোরে বলেন। এটা হলো আপডেট নাম। যেমন আজাজিলের আপডেট নাম হলো শয়তান, তাহলে সুদের আপডেট নাম হলো বন্ধন। আসল নাম কি? আসল নাম কি? সুদ। এই সুদেরই ভদ্র ভাষার নাম হলো, ওই নামের নাম বন্ধন লোন। এখন বলেন নেককারী নারীর প্রথম গুণ হবে কি? বন্ধন লোনের সাথে গ্রুপ লোনে গ্রুপ লিংয়ে কানেকশন করে থাকবে। যেগুলো গ্রুপ লিংয়ে কানেকশন করেছে, গ্রুপ লোনে কানেকশন করেছে, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, ওই বিবি যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে হাত তুলে বলেন, কোন সুদখোর, কোন সুদ অবস্থায় কোন নারী যদি আল্লাহর কাছে হাত তুলে, তার কোনটা হালাল? কারণ আমরা সবাই জানি নামাজ পড়তে গেলে কয়েকটা জিনিসের ফরজ হয়, প্রায় 13 থেকে 14টার মতন ফরজ। এখন বিবেক বলেন তার ভিতরে একটা ফরজের নাম পবিত্র হওয়া। কি হওয়া? জোরে বলেন। পবিত্র। পোশাক পবিত্র হওয়া, বডি পবিত্র হওয়া, স্থান পবিত্র হওয়া। কটা জিনিস বললাম? পবিত্রতার কটা অংশ বললাম? পোশাক, শরীর, স্থান। বলেন শরীর, পোশাক, স্থান। এখন আপনি বিবেচনা করে মূল্যায়ন করে যারা বসে আছেন, কারণ আমরা এই ওয়াজগুলো বাইরের লোকের জন্য বলছি না, প্রথমে আমরা আমাদের নিজেদের জন্য বলছি। কারণ নিজের ইসলাহ যদি না হয়, নিজের পরিবর্তন যদি না হয়, অন্যের পরিবর্তন কি করে সম্ভব?
এবার বলেন বডি পার্ট, পেটের ভিতরে যে খাবারটা খেলাম ওই খাবারটা সুদের পয়সায়, বলেন পাক আছে না না পাক? জোরে বলেন না পাক। ওই হারাম খাবার পেটের ভিতরে যে পরনের পোশাকটা পরলাম বাহ্যিক দিক দিয়ে হয়তো পানিতে ধোয়া ঠিক কথা, কিন্তু পোশাকটা হলো সুদের টাকায়। এখন বলেন পোশাকটা হালাল না হারাম? সবাই হারাম। এই হারাম পোশাক শরীরে, এখন বলেন যে স্থানটায় আমি নামাজের জন্য দাঁড়িয়েছি জায়গাটাও হয়তো সুদের টাকায় কেনা, ছাদটা হয়তো সুদের টাকায় ঢালা। আপনি বলবেন সুদের টাকায় নয়, ওটা আমার বড় বেটার বিয়ের সময় ও শ্বশুরদের কাছ থেকে নিয়েছিলাম, ওটা সুদ হবে কেন? তাহলে ওটাও কথা বলেন, ওটাও না, ওটা তো হালাল। বৌমা লিয়েই যেত। এখনকার যুগের লোকরা তো ওরে বাবা বিয়ের দাওয়াত করতে আসে, জানেন বিয়ের দাওয়াত করতে গিয়ে বলছে যে ভাই যাবেন বিনা পণের বিয়ে। হ্যাঁ বিনা পণের বিয়ে, এটা কি দাওয়াতের সময় বলতে হচ্ছে কেন? কারণটা কি? কথাটা বুঝতে পারেন নাই? মানে যৌতুক বা পণ এত ব্যাপক হারে সমাজে ছেয়ে গেছে যে আজকে দাওয়াত করতে গিয়ে এটা বলতে বাধ্য হচ্ছে বিনা পণের বিয়ে। লিখছে কারা? দাবি করে মুসলমান, দাবি করে নবীর উম্মত। যার লজ্জা থাকবে না, যেটা বেহায়া হবে, ওইগুলি তো যৌতুকের দিকে ছুটবে। যে কন্যা, যে স্ত্রী, জাতির তো লজ্জাই জায়গায় হওয়া দরকার। আহা, বিয়ের দুটো শব্দ হয়, একটাকে বলা হয় ইজাব আর একটাকে বলা হয় কবুল। বলেন সবাই, একটাকে বলা হয় ইজাব, একটাকে বলা হয় কবুল। হ্যাঁ, এই মশলাগুলো আমরা অধিকাংশই জানি না। ইজাব আর কবুলের মাধ্যমে বিবাহ হয় সাক্ষীর মাঝে। ইজাবটা প্রথম কে করে? আপনাদের এই দিকে যখন বিয়ে টিয়ে পড়ানো হয় কার হুকুম আগে নেয়? কার অনুমতি আগে নেয়? ছেলের। বিয়ে করতে কে আসে? ছেলে না মেয়ে আসে? কত কে আসে? ছেলে আসে। তো ছেলে যদি বিয়ে করতে আসে তো হুকুমটা কার নিতে যায়? কত কার অনুমতি নিতে যায়? আর এদিকে বিয়ে কি উল্টো হয় নাকি? আরে মেয়ের অনুমতি আগে আনে তো আপনাদের না, আপনাদের এলাকার সিস্টেম তো আমার জানা নেই। কার অনুমতি আগে নেয়? ওই হুজুরা বলবেন তো, মেয়েরই তো। তো মেয়ের অনুমতি আগে নেয়। কার অনুমতি? এখন বলেন আপনি শেরওয়ানি পাগড়ি সব পরে একদম সাজ ধাজকে, বলে না বাংলা একটা ভাষায়, সাজ ধাজকে চলে এলেন, বিরিয়ানি কুরমা পোলাও যা ছিল সব হয়ে গেল, একদম ফাইনাল রেডি। এরপরে ওখানে মাও আম্মা বসে আছে, ছেলে আমার গেছে বিয়ে করতে, বৌমা ঘরে নিয়ে আসবে, শাশুড়ি এখন থেকে দেখছে গদিটা কেমন, কেন বসে বসে কাটাবো, বৌমা আসবে। হ্যাঁ ভাগ্যে জোটে। এখন ছেলে আসার পরে সব রেডি, দুইজন সাক্ষী আর উকিল বাবু গেল ইজাব আনতে। যাওয়ার পরে বলছে কি গো কোনে? সলিমুদ্দিনের বেটা, 3 নম্বর বেটা কলিমুদ্দিন শেখ তোমাকে বিয়ে করতে চাচ্ছে, তো তোমার মন্তব্য কি? এখন মেয়ে যদি বলে হ্যাঁ, তবে শেরওয়ানির লাশ থাকবে। মেয়ে যদি বলে হ্যাঁ, কুরমা পোলাওয়ের লাশ থাকবে। মেয়ে যদি বলে হ্যাঁ, পুরো বরযাত্রীর লাশ থাকবে। মেয়ে যদি বলে হ্যাঁ, শাশুড়িরও লাশ থাকবে। পাড়া পাড়ায় তাদের বাড়ির সম্মানের লাশ থাকবে। আর মেয়ে যদি একবার বলে দেয়, কথা বলে না, তার অধিকার আছে না নাই? তার স্বাধীনতা আছে না নাই? আপনি তাকে জোর করে ফোর্স করতে পারেন না, শরীয়তে একদম কঠোর নিষেধ। কি আপনি জোর করে যদি কেউ কাউকে বিয়ের মনে করে, আপনাদের এই হাওড়ার দিকে আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না, ওই যখন ইজাব নিতে যায় না, ওই চাদরের ভিতরে কোণে ঢুকে থাকে। কার ভিতরে? চাদরের ভিতরে। চাদরের ভিতরে যে কোণে ঢুকে আছে, কোণের সাথে কোণের নানিও ঢুকে আছে।
যদি বেঁচে থাকে, আর না হলে দাদি ওই রকম কিছু মুরব্বি গোছে ঢুকে থাকে ভেতরে। এবার যখন ইজাব মানে নিতে এসছে উকিল বলছে হ্যাঁ গা বলো, এই চাদরের ভিতরে এরকম কোনুই দিয়ে ওই নানি আর দাদি খালি গোঁততে পারে, ওই ঘুম বল না, ওই ঘুম বল না, চলবে না, শরীয়তে জায়েজ নাই। মশলা প্রথমে শিখে নেন। কেউ ফোর্স করে হু দেওয়াতে কথা বলে না, এটা জানা দরকার। হু দেওয়াতে পারবে না। এই যে গোঁত্তা মেরে অমুগরে, এবার চাদরের ভেতরে কে যে হু দিল, এই কথা সাক্ষী বুঝতে পেরেছে? সাক্ষী এসে বললো হ্যাঁ রাজি। ওরে বাবা, হ্যাঁ কে রাজি? মেয়ে রাজি না মেয়ের নানি রাজি? এখন দেখা গেল নানি যে বলছে হ্যাঁ গো হু দে না, ওইটা শুনতে পেয়েছে, কিন্তু মেয়ে যে হু দিল এইটা শোনা যায়নি। এখানে আরেকটা মশলা খুব ভালো করে জানবেন। অনেকে আছে ঠিক আছে যাও আমি অনুমতি দেব, যদি ভবিষ্যতের সঙ্গে লিঙ্ক কোনো বাক্য বলে বিবাহ হবে না, ডাইরেক্ট বর্তমানের হতে হবে। অনুমতি দিলাম বা বিয়ে করলাম, করব ভবিষ্যৎ। কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, এটা শরীয়তের মশলা, এগুলো আপনাদের খুলে কেউ বলবে না, এসছে বলে বলে দিচ্ছে। করব যদি কেউ বলে বিয়ে হবে না, ওটা বিয়ে হয়নি। করব মানে তুই কবে করবি তা ঠিক নাই, এখন তো করিস নাই। বিয়ে করলাম, অনুমতি দিলাম, সম্মতি দিলাম, আমি গ্রহণ করলাম, আমি কবুল করলাম, কাবিল তু, এটা আরবিতে বলে কাবিল তু মানে আমি কবুল করলাম। মুতাকাল্লিমের ব্যাপার, এগুলো আপনারা সাধারণত বুঝবেন না, এগুলো উলামায়ে কেরামরা বোঝেন। তাহলে এই যে জায়গাগুলো, এবার দেখেন অনুমতি কে আগে দিল? সবাই তাড়াতাড়ি বলেন। মেয়ে। মেয়ে অনুমতি আল্লাহ বলছেন, এটা সিস্টেম দেখেন যে আগে যাও, কারণ সম্মানিত যে হয় তাকেই রিসিভ করতে যায়। যারা রিসিভ করতে যায় তারা সম্মানিত না, যাকে রিসিভ করতে গেছে তিনি সম্মানিত। জোরে বলেন, যাকে রিসিভ করতে গেছে। বরযাত্রী বর কাকে রিসিভ করতে এসছে? জোরে বলেন, মেয়েকে। আল্লাহ বলেন এটাই হলো আমি যে বিধান ইসলাম দিয়েছি, এর ভিতরে তোমার থেকে বেশি সম্মান আমি মায়েদের দিয়েছি। ওই জন্য আমরা অনেক সময় বলি, যারা বলে ইসলাম নারীদেরকে কিছু দেয়নি, আমরা নিজেদের স্বাধীনতা পেতে চাই, আমরা তাদেরকে জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও মা, ইসলাম নারীদেরকে যা দিয়েছে সারা দুনিয়া নারীদেরকে তা দেয়নি। ইসলাম নারীদেরকে যে সম্মানগুলো দিয়েছে আপনারা জানেন, অন্য ধর্মের ভিতরে বিধবা মহিলা বিয়ে করা কথা বলে না, যাই না। এখন ধরুন আজকে বিয়ে করলাম, 3 দিন পরে যদি স্বামী মারা যায়, বলেন যদি এই যে বিধবা মহিলার যদি বিবাহের সিস্টেম যদি ইসলাম না দিত, এখন বিবেচনা করে দেখেন ওই মহিলাটার সারা জীবনটা বেকার হয়ে যেত। অন্য ধর্মের ভিতরেও আমরা পাই সতী দাহ প্রথা। কি দাহ? এই সিস্টেম নিশ্চয়ই আপনারা শুনেছেন। কি প্রথা? সতী দাহ প্রথা। সতী দাহ প্রথা মানে স্বামী মারা গেল, স্ত্রী তার দেহটাকে সৎকার করবে স্ব-ইচ্ছায়, মানে যে আগুনে পোড়ানো হবে, যে শ্মশানে যে আগুন কাঠে পোড়ানো হবে, ওই স্বামীর লাশের সাথে সাথে জীবন্ত স্ত্রীকে ঝাঁপ দিতে হতো। যদি নিজের থেকে ঝাঁপ না দিত, সবাই চ্যাংদোলা করে ওই আগুনে ফেলে দিত। অর্থাৎ স্বামী যখন মরে গেছে, এই দুনিয়ায় তোমার আর বেঁচে থাকার অধিকার নাই। সবার জানা দরকার, মায়ার নবী মদিনা বলা এমন একজন আদর্শওয়ালা, মায়ার নবী মদিনা বলা 25 বছর তার বয়স। প্রথম বিবাহ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকটা বিবাহ আগে করেছিলেন। বয়সটা নবীর থেকে বেশি না কম? কত বছরের বেশি?
জোরে বলেন। 40 বছর বয়স মানে আমরা জানি বিদ্যা। 40 বছর বয়স মানে আমরা জানি বিদ্যা। নবী মায়ার নবী মদিনাওয়ালা প্রথম বিবাহ করলেন এমন একজনকে, আজ বর্তমান সময়ে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু কুলাঙ্গাররা বেরিয়েছে। আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটের যুগে। রামগিরি মহারাজ, তারপরে আমাদের কলকাতার একটা বেরিয়েছে মেয়ে ছেলে, ওর নামটাও আমি দিই না, আমার লজ্জা লাগে, কি খান, আর ও নাম আমি জানি। এইরকম নিকৃষ্ট যারা ইসলামের নামের ভিতরে এইগুলো আমি বলি হাইব্রিড। তোমার হতেই পারে তুমি একজন মানুষ, তোমার কোন ধর্ম ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বুঝেননি? লাগতেও পারে, নাও লাগতে পারে। গত কয়েকদিন পূর্বে প্রশাসন মহল থেকে আমাকে ফোন করেছিল, যে কোনো উচ্চ পদস্থ, আল্লাহর নবীর ছবি সম্পর্কে জানতে চাইলেন। আমি তাদেরকে বললাম, আপনাদের প্রথম প্রশাসনিক মহলে জানা দরকার ইসলামে আল্লাহর রসুলের ছবি সম্পর্কে। ইসলামে যত অপরাধ আছে, সব বড় বড় অপরাধের ভিতরে একটা অপরাধের নাম হলো আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র বা কোনো কার্টুন প্রকাশ করা। আমার রসুলের কোন ছবি ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আমার রসুলের ছবি কেন নাই? তার শান এবং তার সম্মানের জন্য নাই। কিসের জন্য? তার সম্মানের সমকক্ষ দুনিয়ার কোন মানুষের সম্মান হবে? আজ যদি তার ছবি থাকতো, যদি তার ছবি দুনিয়াতে থাকতো, কোনো না কোনো দিন সেই ছবি পত্রিকায় আসতো। ঠিক বলছি তো? খবরের কাগজে আসছে, খবরের কাগজে আসার পরে খবর যখন নিউজ পড়া হয়ে যেত, সেইটা কিসের ঠোঙা হতো? খাবারের ঠোঙা হতো। সেই খাবারের ঠোঙাটা দেখা যাবে যে হয়তো চানাচুর, মুখরোচক খাবার কেউ কিনে নিয়ে গেছে। কারা? মদ্যপান করবে যারা। ভুল বলছি না ঠিক? সেই কাগজের ঠোঙায় কার ছবি দেখা যেত? সেই কাগজের ঠোঙার ছবি কোথাও নর্দমায় পড়ে থাকতো, কোন বাথরুমে পড়ে থাকতো, কোন প্রসাবখানায় পড়ে থাকতো, কোন প্রসাব মূত্রের জায়গায় হয়তো কোন নোংরা পড়লে হয়তো সেই খবরের কাগজ দিয়ে মোচা কত, সেখানে হয়তো রসুলের ছবি। আল্লাহ ওই রসুলের সম্মান, যে আমার রসুলের সাথে দুনিয়ার কোন মানুষ কোন অবস্থায় বেয়াদবি করতে পারবে না, চাইলেও সম্ভব নয়। আমি এমন সিস্টেম রেখে যাব, কারণ আমার রসুলের সম্মান আমি নিজে ঘোষণা করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্রের সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ হবে না। এই সমস্ত কুলাঙ্গারগুলো যারা আমার রাসূলের চরিত্রের উপরে আঙুল তোলে, এরা সাহস পায় কোথা থেকে? আমাদের কারণে। কাদের কারণে? কথা বলে না। আমরা আমাদের রাসূলের প্রতি সেই সম্মান রেখেছি, সে সম্মান আমরা করি। যে সম্মান আমার রসুলকে দেবার কথা ছিল এই উম্মতের, সে সম্মান আমরা নিজে দিইনি, যার কারণে আজকে তারাও এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। আজ বড় আফসোস, 60টারও বেশি তার নামে এফআইআর হয়েছে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কয়েক লক্ষ লোকের প্রতিবাদ মিছিল আমি নিজে করেছি। আমি নিজে সেই প্রেজেন্ট, সারা ভারতবর্ষের বহু রাজ্যের খবর নিয়েছি আমরা। এতগুলো এফআইআর করার পরেও অ্যারেস্ট হলো না কেন? এই জবাব কে নেবে? এই জবাব কে চাইবে? কারণ আমার রসুলের অপমান করে আজকে এরা বেঁচে যাচ্ছে। শুধু আমার রসুলের অপমান করে। হায়, যদি শরিয়া ইসলাম থাকতো। আহা, একজন বাংলাদেশের বাচ্চা ছেলে নবীর মোহাব্বত দেখে মদিনার হোটেলে বসে আছে। একজন আলেম বাচ্চাটাকে দেখে, বেশ মদিনার বাচ্চা, আরবের বাচ্চা, দেখতে কেমন হবে? অতি সুন্দর হবে। তো বাচ্চাটা সামনে বসে আছে, তো বলছে তাকে, বাচ্চাটাকে বলছে, হ্যাঁ গো,
তোমাদের দেশে তো খালি বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, আমাদের দেশে যাবে নদ নদী খাল বিল তরুলতা সুসজ্জিত একটা দেশ পাবে। বলছে বাচ্চারা শুনলো চুপ করে, কোনো জবাব, তার রিয়াকশন দিল না। কিছুক্ষণ পরে বলছে ইয়া আইয়ুহাল মাওলানা হাল ফি বিলাদিকা রাউযাতুন নবী। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মাওলানা, হায় আলেম, হে মাওলানা, আপনার দেশে তরুলতা নদ নদী খাল বিল সব আছে, বলুন আপনার দেশে আমার রাসূল আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে হয়তো সব মরুভূমি, তরুলতা খাল বিল নদ নদী নেই, কিন্তু আমরা পেয়েছি আমার রাসূলের রওজা পেয়েছি। সুবহানাল্লাহ। তাদের মুহাব্বত, তারা ওটা পেয়েও কত সন্তুষ্ট। আর এই জাতি নবীর উম্মত পাওয়ার পরেও। এবার আপনি বলেন ওই নারীর সম্মান কত আল্লাহ দিলেন। আগে যদি অনুমতি দেয় তবেই ছেলে কবিল তো বলতে পারবে, আর মেয়ে যদি অনুমতি না দেয়, বাবা শেরওয়ানি যা পরেছিস পরেছিস, পাগড়ি যা পরেছিস পরেছিস, সোজা গাড়িতে ওটার ঘরে, কারণ উপায় আর নাই। এই জন্য এবার বলেন গুণী নারীর চরিত্র কেমন হবে, তার আখলাকটা কেমন হবে? নবী বললেন শুনে রেখে দাও, এই দুনিয়ার জমিনে সবই তো নিয়ামত, অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন। সব থেকে উত্তম নিয়ামতের নাম হলো নেককারিনী নারী। ওই নেককারী নারীর গুণ কেমন হবে? বন্ধন লোনের আসামি হবে, বেনামাজির কাঠগোড়ায় দাঁড়াবে, কোরআনের অপমাননাকারিনী হবে। আপনি বলবেন কোরআনের অপমাননাকারিনী কি করে হয়? হ্যাঁ, বর্তমান আমাদের বাড়িতে অধিকাংশ বাড়িতে হয়তো কোরআনুল কারীম রাখা থাকে। আপনারা ভিড়িয়ে নেবেন কথাগুলোকে আমার। এই কোরআনগুলো অধিকাংশদের বাড়িতে প্রত্যেকদিন তিলাওয়াত হয় না। ওই কোরআনুল কারীমের গায়ে একটা জামা পরানো থাকে, যেইটাকে আমরা বলি জুলদান। বলি না? কি বলি? জুলদান। এ আমার রুমালটা দেখলেই বুঝতে পারবেন, চৌকো একটা কাপড়। এই কাপড়টাকে যদি এইভাবে ভাঁজ করে নেন, এইভাবে ভাঁজ করে নেন, বাস হয়ে গেল জুলদান, একটা দড়ি বেঁধে দিবে। এই রুমালটা লক্ষ্য করে দেখেন, রাস্তায় যদি পড়ে থাকে কেউ বলবে না এটা হুজুর। কেউ বলবে না এটা হুজুরের রুমাল, এর কোনো সম্মান নাই। এবার দেখেন এই রুমালটাই ওই রকম তিন কোনা ভাবে যদি সেলাই করে রাস্তায় পড়ে থাকে, একটা দড়ি যদি কোণে বাঁধা থাকে, আর কোনো মানুষের নজরে যদি পড়ে, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, প্রত্যেকটা মানুষ বিবেকহীন মানুষও যদি হয়, এক বাক্যে কাপড়টা উঠাবে না ফেলে রেখে দিবে? জোরে বলেন। তাহলে এই একই রুমাল, এটা যখন রাস্তায় পড়ে থাকে এর কোনো দাম নাই। এইটা যখন তিন কোনা করে ভাঁজ করা হয়ে গেল, একটা দড়ি যখন বেঁধে দিলেন, মানুষ বুঝে দিল এটা আর রুমাল না, কারণ রুমালের কোনো দাম নাই। এর দামটা হলো তখন কোরআনের গিলাফ হলো যখন। এবার মুসলমান বিবেক দিয়ে দেখেন, অনেক বাড়িতে কোরআনুল কারীম রাখা থাকে। ওই কোরআনুল কারীম রাখার পরে খুব লক্ষ্য করে দেখবেন, সবে বারাতের সময় অধিকাংশ কোরআনগুন বাড়ির ওই তাক থেকে নামানো হয়। যখন তার নামানো হয়, ওই যে উপরের গিলাফগুলো থাকে, জুলদান যেগুলো লাগানো হয়, বিবেক দিয়ে বলেন এইগুলো ময়লা তো থাকে না, অতি পরিষ্কার কাপড় হয়। আহা মা, নিজের কাপড়গুলো কত নেপথিন দিয়ে ভেতরে রাখেন, আর যেগুলো তাঁতের শাড়ি হয় মার দিয়ে আয়রন করে ইস্ত্রি দিয়ে কোথায় না কোথায় রেখেছেন, পোকা যাতে না লাগে, কোনো দুর্গন্ধ যাতে না হয়, কত রকমের মেডিসিন দিয়ে দিলেন। মাঝে মাঝে একবার করে বের করেও গুছাগুছি করে দেখে, কারণ কাপড়গুলো কিছু ক্ষতি হলো কিনা। নিজের পরনের কাপড়ের দাম আপনার কাছে রইল গো মা, আল্লাহর পবিত্র কোরআনের কাপড়ের দাম নাই। কারণ
কোরআনের কোনো জবান নেই, ও আপনাকে বলতে পারে না মা আমার কাপড়টা ময়লা পরিষ্কার করে দাও। হাইরে হতচ্ছাড়া, আজকে আমরা বিবেক দিয়ে গুলো ভাবি না। আমার বাড়িতে কোরআন রাখা, তিলাওয়াত করি না, দিন 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 মাসের পরে মাস, মাসের পরে মাস, মাসের পরে মাস, মাসের পরে মাস, মাসের পরে মাস ওইভাবেই পড়ে থাকে, একবারের জন্য তিলাওয়াত করি না। এক সময় ছিল দেখবেন আমাদের যে বিচারালয় ছিল, কোর্ট কোর্ট কোর্টে যে জজের মাথার উপরে প্রত্যেকটা ধর্মগ্রন্থ থাকতো, প্রত্যেকটা ধর্মগ্রন্থ থাকতো। যে যে ধর্ম মানে ওর সামনে ওই ধর্মগ্রন্থ এমন রাখা হতো, রাখিয়ে হাত দিয়ে শপথ খামানো হতো। এখন এই সিস্টেম নাই, এটা তুলে দেওয়া হয়েছে, কারণ এটার বিরাট প্রতিবাদ হয়েছে। কারণ যে আসামি কাঠগড়ায় ওঠে একদম গোসল করে পবিত্র হয়ে যায়, কথা বলে না, ওযু থাকে। তাহলে এবার বলেন কোরআনের উপরে যখন হাত দিবে, ও বেটা না পাকও আছে, ওযু নাই, গোসলও নাই, আসছে তো ডাইরেক্ট জেলখানা থেকে। এখন যদি ওটা হাত দেয় বিয়াদবি হবে না, হবে না বলেন? একটা বিরাট আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইটাকে পরবর্তীতে রদ করে দেওয়া হয়। কিন্তু স্বাধীনতার পূর্বে এই ভারতবর্ষের জমিনে, আফগানিস্তান তখন এদেশের অংশ, অখণ্ড ভারতবর্ষ যখন ছিল আল্লাহর গোলাম, কাবুল দেশ থেকে কাবলিওয়ালারা তখন আমাদের দেশে এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে তারা ব্যবসা করত। একজন ব্যবসায়ীর কাছে, একজন ব্যক্তির কাছে উনি কাবুলের কিছু মাল, শীতের মাল ওই ব্যক্তিকে দেওয়ার পরে দীর্ঘদিন ধারে ধারে দিয়ে একটা দিন একটা মোটা অঙ্কের টাকা, তৎকালীন সময়ে তাদের হিসাব হয়তো সামথিং ৮,০০০-এর মতন হবে। এরপরে যখন টাকাটা চাইতে আসে, ব্যক্তি বলে না তুমি আমার কাছে কোনো টাকা পাও না, পাওনাদার নাই। মামলা চলে গেল, কাবলিওয়ালা দাবি করে আমি পাওনাদার, টাকা পাই, সে বলে টাকা পাও না। কোর্টে মামলা যেমনি গেল, বিচারালয় যখন সামনে দাঁড়ালো, কাঠগোলায় দাঁড়ানোর পরে এরপরে জজ তার সামনে যেহেতু ও মুসলমান, কোরআনুল কারীম রাখা হলো। রাখার পরে ওই অপরাধীকে বলে, যে অপরাধী তাকে বলে তুমি হাত দিয়ে বলো এটা হলো কোরআনুল কারীম। ওই ব্যক্তি আমার কাছ থেকে কোনো পাওনাদার নয়। ওই ব্যক্তি হাত রাখলো, শপথ খেয়ে নিল। কাবলিওয়ালা দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শপথ খেয়ে নিল কোরআনের উপরে। তাহলে এখন কাবলিওয়ালা ওই কাবুল দেশের ব্যক্তি, তিনি তো মিথ্যুক হয়ে যাবেন। কিছুক্ষণ পর ওই কাবুলিওয়ালা তিনি বলেন, স্যার জাহাপানা আমার একটা কথা, হ্যাঁ মামলা আমি দায়ের করেছি ঠিক কথাই, একটা অনুরোধ আপনার কাছে, একটা সপ্তাহ আমাকে সময় দেওয়া হোক, এক সপ্তাহের বেশি আমি সময় নেব না। বলে কি সেটা? বলে এক সপ্তাহ পর এই কোটি মামলা হবে, সেই দিনকে আমি একটা পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসব। ওই পবিত্র কোরআনুল কারীমটা যদি ওই অপরাধী হাত দিয়ে স্পর্শ করে, সে যদি শপথ খেয়ে নিতে পারে, বাস আমি ওইখান থেকে মামলা উদ্ধার করে নেব যে সত্যিকারে ওর কাছ থেকে আমি কোনো টাকা পাই না। অপরাধীও মনে মনে ভাবলো আজকেও কোরআনে হাত দিয়ে শপথ করেছি, ঠিঙ্গা। জজও মনে মনে ভাবলো কোরআনুল কারীম তো হাত দিয়ে শপথ করলো, এক সপ্তাহ পরে কোরআন নিয়ে আসবে, একই ম্যাটার, তো এতে লাভটা কি হবে? কাবলিওয়ালা বলে স্যার এই রিকোয়েস্টটা আমার রাখতে হবে, ইনি যেহেতু মামলাকারী। জজ বলল ঠিক আছে, মামলা একবারই শুনবো, এক সপ্তাহ টাইম। এবার ওই ব্যক্তি চলে গেলেন আফগানিস্তান। তার বাড়িতে রাখা ছিল কোরআনুল কারীম। তার স্ত্রী প্রত্যেক দিন যে কোরআনটা তিলাওয়াত করত, ওই কোরআনটা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কোর্টের দিন, মামলার দিনে উঠলেন। ওঠার পরে বলে জাহাপানা আমি ওই কোরআন নিয়ে এসেছি, ওই কোরআনটা একবার রাখুন আর ওই ব্যক্তিকে হাত রেখে শপথ করতে বলুন। ও ব্যক্তি বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, গত সপ্তাহে একই কীর্তি করেছি, কোনো সমস্যা নাই। আল্লাহর কি শান, ওই কোরআন যেমনি হাতে রেখেছে, রাখার পরে যেমনি শপথ খেয়েছে, ওই কাঠ গোলা থেকে বেটা ভোলকে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়েছে। জজ বলে ম্যাটারটা বুঝলাম না। বলে জাহাপানা এটাই হলো আসল বিষয়, আপনার মাথার উপরে যে কোরআনটা রাখা আছে ওই কোরআনটা জীবিত না, ওটা কেউ কোনোদিন তিলাওয়াত করেনি, কেউ কোনোদিন খুলেও দেখে
ওটা মাথার উপরে শুধু শপথ খাওয়ার জন্য রাখা হয়। আর আমি যে কোরআনটা নিয়ে আসলাম, প্রত্যেক দিন আমার স্ত্রী এই কোরআন তিলাওয়াত করে, অর্থাৎ প্রত্যেক দিন এর সাথে একটা বান্দার সম্পর্ক, এর সাথে একটা বান্দার সম্পর্ক। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমাইলি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলিহি। নবী বললেন, শুনে রেখে দাও, মৃত্যুর পরে চারটা জিনিস তোমার বডিগার্ড হবে। কয়টা? কটা বডিগার্ড? চারটা। এক নম্বরে কোরআনুল কারীম, মাথার দিকের বডিগার্ড হবে। দুই নম্বরে নামাজ, ডান দিকের বডিগার্ড হবে। তিন নাম্বার তোমার জন্য রোজা, বাম দিকের বডিগার্ড হবে। সমস্ত নেক আমল তোমার পায়ের দিকে, নিচের দিকের বডিগার্ড হবে। এই চার বডিগার্ড যদি তৈরি করে কবরে যদি চলে যেতে পারো, তোমার জীবন ধন্য হবে। এখন গুণধরী মা যারা আছেন, বিবেক দিয়ে মূল্যায়ন করে ভেবে চিনতে বলেন, সুদ আর বন্ধন লোন থেকে কয়টা মা বেঁচে আছে? আল্লাহ বলেন নেককারিনী নারী, এটা বড় নিয়ামত। তো নেককারিনী নারী যদি হয়, সন্তানগণও তো তেমন তেমন হবে। কারণ কোথা থেকে আস্তে আস্তে এই দূর পর্যন্ত আপনাকে বলিয়ে নিলাম, সেটা হলো বাচ্চার হাতে মোবাইল। ভুলে গেছেন না? মনে আছে? কথা বলেন, মনে আছে তো না খেয়ে ফেলেছেন? এবার বলেন, প্রত্যেকটা বাচ্চা মোবাইল প্র্যাকটিস, প্রত্যেকটা যুবক ইংরেজিতে মোবাইল। তোমার কোন অ্যাপস ঘাঁটতে তোমার সমস্যা হয় না। তুমি তো জীবনে ইংরেজি পড়নি বাবা, কি করে সমস্ত অ্যাপস গুলো বুঝলে? তাহলে যেটার উপরে প্রত্যেক দিন মেহনত করা হয়, চর্চা করা হয়, সেটা অন্তত পরিচালনা করা যেতে পারে। তুমি যদি প্রত্যেক দিন সেই মেহনতটা যদি তুমি পবিত্র কোরআন সম্পর্কে করতে, কারণ কোরআনুল কারীম 28 নম্বর পারায় আল্লাহ একটা কথা মারাত্মক বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, ঈমান ওয়ালাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি। নাম্বার 2, ইলম ওয়ালাদেরকে, কোরআন ওয়ালাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি। কোরআন ওয়ালা হবে যারা, সম্মানিত হবে তারা। আজকে যদি আমরা মুরব্বী যারা আছি, আমার থেকে মুরব্বীরা আরো ভালো বলতে পারবে, আজ থেকে যদি 20-30 বছর পিছনে যাওয়া যায়, মুরব্বীরা বলবেন বিবেক দিয়ে, প্রত্যেকটা বাড়িতে অন্তত ফজর পরে, সন্ধ্যার পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ, মাদের কণ্ঠের গুনগুন করে শব্দ পাওয়া যেত। ঠিক বলছি না ভুল? আপনাদের এদিকে সিস্টেম আমার জানা নেই, কিন্তু এখন বাড়িতে আর কোরআন তিলাওয়াত শুনতে পান? আবার কোন কোন মহিলারা ফতোয়া দিয়েছে আসর পরে নাকি কোরআন পড়া জায়েজ না। লে হালুয়া, এ আর এক মশলা। এখন কোরআন তিলাওয়াতে উঠে গেছে, কারণ এখন বাড়ির যে আপডেট বৌমা গুলো হচ্ছে, ঘুম থেকে ওঠে কটায়? কোথায় গো? সকালের চা আর বাসন হাড়ি ধইকে বুড়ি শাশুড়ি, বৃদ্ধা শাশুড়ি মা, আর বৌমা উঠে চা পানি পান করে, কারণ সারা রাতে ও তো 2টো পর্যন্ত মোবাইল ঘেটেছে। ও উঠবে কোথায়? এত আসক্ত আমাদের বাড়ির মহিলারাও মোবাইলে 24 ঘন্টার মধ্যে। এখন যা কন্ডিশন না, আমার মনে হয় যদি বলা হয় যে মরে যা, কিন্তু মোবাইল দেবো কবরে, বলে নিশ্চিত কোনো সমস্যা নেই, মোবাইল যদি সাথে থাকে আমার কবরে কোনো টেনশন নেই। সিরিয়াল দেখবে আর সময় কাটাবে। হে মুসলমান, ভাবনা চিন্তা করে এবার দেখা আপনার জন্য দরকার। একটা দেশের কথা বলেছিলাম, একটা নিষেধ,
মনে আছে না? খেয়ে ফেলেছেন। আদম আলাইহিস সালামকে কয়টা নিষেধ? একটা। কিন্তু ওই যে মশলাটা বলছিলাম, আমাদের ভিতরে একটা ভুল হাদিস এবং জাল হাদিস বর্ণনা করা হয়। শয়তান ঢুকলো বলে সাপের গালের ভিতরে। মনে পড়ছে কথা এবার? আল্লাহর সিকিউরিটি এত দুর্বল নয়। হ্যাঁ, বর্ডার সিকিউরিটি হতে পারে। বর্ডার সিকিউরিটি ফাঁকি দিয়ে এদেশ থেকে ওদেশ লোক পারাপার করে না। জোরে বলেন। তাহলে এইগুলো দুনিয়ার বর্ডার সিকিউরিটি তো হতে পারে। ওই জন্য যখন সিএএ প্রথম আইন যখন নিয়ে আসে, তখন এর আন্দোলনে আমরা বলেছিলাম, যারা বলছেন ভারতবর্ষের জমিনে কোটি কোটি মুসলিম ঘুষপেটিয়া ঢুকেছে, তো আমি বললাম ঘুষপেটিয়া ঢুকেছে। আজকে যারা বলছেন, আজকে আমরা দাবি করছি বর্ডার সিকিউরিটি যে বিএসএফ জওয়ানরা পাহারা দেয়, কার তত্ত্বাবধানে, কার নির্দেশে তারা বর্ডার পাহারা দেয়? সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। কার দপ্তরে? তা যে সময় কোটি কোটি মুসলমান বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে ঢুকলো ভারতে, তো তখন বর্ডার সিকিউরিটি বিএসএফ জওয়ানগুলো বর্ডার সিকিউরিটি পাহারা দিয়ে বাদ দিয়ে ওরা কি আপনাদের সিকিউরিটি দিচ্ছিল? ঢুকলো কোন দিকে? তাহলে ঢুকেছে অপরাধ না যাদের অবহেলার কারণে ঢুকেছে তারা অপরাধী? কথা বলেন। আল্লাহর সিকিউরিটি এত দুর্বল নয়। আজকে যাদের এই কথা দাবি করছে, যারা এই হাদিসগুলো বর্ণনা করে, তাদের জানা দরকার সাপের গালের ভিতরে যদি শয়তান ঢুকে চলে গেল, তাহলে আল্লাহর ফেরেশতাদেরকে ফাঁকি দিয়ে দিল। কথা বলে না? এটাই বুঝাচ্ছে তো? এবার আসেন, বলেছিলাম কিরামান কাতিবিন, মনে পড়ছে সব তো নাকি? হ্যাঁ, আমি যা বলি সেগুলো সব ঝেড়েই রাখবো ইনশাআল্লাহ। তো কিরামান কাতিবিন, যদি ফেরেশতার নজর এড়িয়ে যদি সাপের গালের ভিতরে শয়তান জান্নাতে ঢুকতে পারে, তাহলে এই ফেরেশতার নজর আটকে তো পাপও করা যেতে পারে। কথা বলে না? সম্ভব, সম্ভব। এবার তহমতটা দেখেন, যারা এই হাদিস বর্ণনা করছে তাদের তো জানা দরকার যে আল্লাহর সিকিউরিটি, অর্থাৎ আল্লাহর নজর, আল্লাহর সিকিউরিটি, যাদেরকে যা দায়িত্ব আল্লাহ দিয়েছেন তারা তাদের দায়িত্বে উপযুক্ত নয়। তারা দায়িত্বে উপযুক্ত নয়। তাহলে আল্লাহর সিদ্ধান্তে ভুল, অনুপযুক্ত দায়িত্বশীলদেরকে জান্নাতের পাহারাদার বানিয়েছে। নাউযুবিল্লাহ। একটা হাদিস বর্ণনা করা আলাদা জিনিস, কিন্তু তার ক্ষতিটা কত বড় হতে পারে সেটা দেখতে হবে। আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বললাম, এখানে কাকে কাকে দোষী করা হবে? স্বয়ং আল্লাহকে দোষী সাব্যস্ত করা হবে। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ নির্বাচনে, আল্লাহর সিদ্ধান্তে ভুল ছিল, তাই শয়তান ফাঁকি দিয়ে সাপের গালের ভিতরে ঢুকে ঢুকে বলল। এবার বললাম আদম আলাইহিস সালাম বুবু জানদের কারণে পেঁচে পড়ে গেল। কাদের কারণে? কি জান? ওই বুবু জান না তো আপনাদের এলাকায় নাই, মাশাআল্লাহ। অনেক সময় দেখবেন বাড়ির ভিতরে আপনার মনে হবে এটা করব না, কিন্তু ও বান্দি নাছোর বান্দা, ও ঠিক সুযোগ কোন সময় ঠিক গায়ে মাথায় হাত বুললে কাজ হবে, ও সেই সুযোগের অপেক্ষায় বসে আছে। না ছোট বান্দা, করিয়ে নেব, এটা যখন যদি একজন মহিলা জিদ ধরে নেয়, হ্যাঁ যখন হোক সময় বুঝে ঠিক করিয়ে নেবে। ওই রকম মা হাওয়া আলাইহিস সালাম বারবার যখন এইভাবে ধোঁকা দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে যখন কবজা করে নিল, আই দেখো ওই গাছের ফলটা যদি খেয়ে নাও আর তোমরা চিরস্থায়ী জান্নাত থেকে বার হবে না। আর ওই গাছের ফলটা এই জন্য আল্লাহ খেতে বারণ করলো যে তোমরা যদি খেয়ে নাও তাহলে তোমরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী থেকে যাবে। আল্লাহ ওটা চাই না, বলেন নাউযুবিল্লাহ। এবার মেয়ে মানুষ তো, মহিলা মানুষ তো, বুদ্ধি কোথায়? ঘরে গিয়ে বলেন না একবার, ঘরে গিয়ে বলেন একবার,
তারপরে বুঝাবে হাঁটুর নিচে। হ্যাঁ, সংসার চালাচ্ছি আমি, খাদ্যমন্ত্রী আমি, অর্থমন্ত্রী আমি, স্বরাষ্ট্রমন্ত্রী আমি, আর আমাকে বলো হাঁটুর নিচেই বুদ্ধি। বরঞ্চ আজকে গৃহ পরিচালিত হয় তাদের সিদ্ধান্তের উপরে। হ্যাঁ, অনেক জায়গায় অনেকে যায় যে হুজুর একটা তাবিজ লাগবে। কিসের তাবিজ? আমার স্বামী আমার কথা শোনেন, সব বুনাশ করেছে। চিন্তা করেন, স্বামীর কথা যাতে শুনে তাবিজ করে হলেও করতে হবে। আর আমাদের মতন কিছু পকেট পূজা, পেট পূজারই আছে বাজারে বেরিয়েছে, যারা এগুলো কেউ করে। যেদিন জেনে নেবেন যে স্ত্রী স্বামীর উপরে তাবে, স্ত্রী স্বামীর উপরে বাহাদুরি শুরু করে দিয়েছে, জানবেন ওই ঘর জাহান্নাম শুরু হয়ে গেছে। 100 বার স্ত্রীর একটা সম্মান মর্যাদা অবশ্যই আছে। এটা নয় যে আপনি একটা স্ত্রীর উপরে জুলুম করুন, যেমন আমাদের সমাজে আছে কিছু মাতাল আছে, আপনাদের দিকে হয়তো নাই। বেটা মদ পান করে রাতের বেলায় আসে আর এসে স্ত্রীর উপরে নির্যাতন চালায়। আমি ওই জন্য ফতোয়া দিয়েছি, যাদের বরগুলো রাতের বেলায় মদ খেয়ে বাড়িতে আসবে, তাদের বিবিগুলো ও যদি 1 বোতল টানে, তুই 2 বোতল টানবি। এই নির্লজ্জ বাড়িতে আসে মদ পান করে, আসার পর একজন স্ত্রীর উপরে যে অমানবিক অত্যাচার চালায় এবং তার মেমোরি কাজ করে না যে কি বলে। বাস্তব বলছে, মদ পান করে বেটা এত চিরস্থায়ী মদ পান করেছে, তো বিয়ে হচ্ছে না। তো এক বন্ধুরা বলে একটা কাজ কর, তোর তো বিয়ে হবে না, কারণ তুই তো মাতাল। যে আসছে খোঁজ নিচ্ছে বলছে মাতালো, তো একটা কাজ কর, বিয়ে না হলে, বিয়ে যদি করতে চাস এখন মদটা বন্ধ করে দে। তো মোটামুটি মাশাআল্লাহ কিছুদিন মদ বন্ধ করে দিয়েছে। এবার গ্রামের লোক বলছে না গো, আগে মদ খেত, এখন ছেড়ে দিচ্ছে। বলে তাহলে এখন মেয়ে দেওয়া যাবে। তো মাশাআল্লাহ বিয়ে হয়ে গেল। 2 দিন 3 দিন আপনাদের যে বলে বাসর রাত না ফুলসজ্জা কি সব বলে, ওই জোরে রাত ফাত এইসব সব কেটে গিয়ে নতুন বউ বাড়িতে এসছে, শ্বশুর বাড়িতে প্রথমবারে এসছে। এবার বন্ধু বান্ধবরা বলছে হ্যাঁ রে, এতদিন মদ খাসনি, বিয়ে হবে না। বলে এখন তো বিয়ে হয়ে গেছে, এবার তো অসুবিধা নাই, চো টেনে আসি। মাল হাজির। এবার মাল টেনে রাতের বেলায় 12টার সময় ঢুকছে, তখন তো ফুল চুর, মানে ফুল ভোল্টেজ। এসেই দরজা, নতুন স্ত্রী বাড়ি। কে গো? খোল। যিনি বলছে খোল, ওর আওয়াজটা শুনে বলছে এ তো আমার গুণধর। কিন্তু গুণধরের সুর বেঁকা বেঁকা কেন? তখন যেমনি দরজাটা খুলেছে, তো স্ত্রী বলছে হ্যাঁ গো, তুমি মদ পান করেছো? আর মা বলিসনি, একটু চেপে দিছি। কি বলিসনি? কথা বলেন না কেন? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم। কোরআন গুলো খুলুন, বিবিকে যদি মা বলো, ও সলিমউদ্দিন মা কাকে বলা হয়? যার গর্ভ থেকে কেউ জন্ম নেয় সেই তাকে মা বলে। তুই তো তোর সন্তানের জন্ম দিবি, যার গর্ভে মা বললি তাকে। কিসের কারণে? কথা বলে না, কিসের কারণে? মদ পান করার কারণে। এই মদটা হালাল না হারাম? শুধু একটা অন্যায় করে তা নয়, যেমনি গিন্নি দেখলো হাই সর্বনাশ আমাকে মা বলে ফেলেছে, অমনি পাশের বাড়িতে শ্বশুর ঘুমাচ্ছিল, বলে ও আব্বা। শ্বশুর বুঝতে পেরেছে আমার যন্ত্র মনে হয় আজকে চেগেছে, কারণ ও তো বুঝে যে আমার যন্ত্র কি জিনিস। ওখান থেকে বাপ বলছে বেয়াদব, ভাষাটা ইউজ করছি, খারাপ নজরে নেবেন না। ছেলে যেমনি দেখেছে বাপ আওয়াজ দিয়েছে, ছেলে এখান থেকে বলছে আল্লাহ চুপ। কাকে বলছে? নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। কাকে বলছে? কথা বলেন না। কাকাকে? বিবিকে মা আর আব্বাকে
বুঝছেন কারা করে? এরকম গুণধর ছেলে তো আমাদের সমাজে নাই। আপনি বিবেক দিয়ে বলেন, এ মাতাল মদ খেয়ে যদি মরেও যায়, মদ খেয়ে পানিতে ডুবে মরে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা যা আছে, একজন যোগ্য আলেম যদি ইমামতি করে, সেই ইমাম সাহেবকে ওই হারামখোরের জানাজা পড়াতে হবে। কথা বলেন না কেন? এর থেকে লজ্জার উলামা সমাজের আমাদের কি হতে পারে? নিরুপায় আমাদের ইমামরা, কারণ তারা যদি না পড়ায় তার চাকরিও থাকবে না, এলাকায় ফিতনা তৈরি হবে। আজ যদি আমাদের সমাজে আমরা এগুলো করতাম, কেউ মদ পান করে মাতাল অবস্থায় মৃত্যুবরণ করবে, আমরা সমাজের ব্যবস্থাপনায় রাখবো, তার জানাজা কোনো আলেম পড়াবে না। যদি এই সিস্টেম চালু হতো, তো বেটা মদ পান করতে গেলেও অন্তত কিছুটা ভয় তার দিলে থাকতো, যে তার পরিবার অন্তত গোপনে করতো, প্রকাশ্যে ভয় খেত। এগুলো জালিম, এগুলো জুলুম করে যারা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সব দিক দিয়ে ওই জন্য মাদের সম্মান দিলেন, কিন্তু সেই মারা তাদের সম্মান গুণ বর্তমান সময়ে রাখতে পারছে না। তাদের দুর্বলতা। কাদের দুর্বলতা? কাদের দুর্বলতা? তাদের দুর্বলতা। আল্লাহ এদেরকে সব দিলেন। একজন পুরুষ যদি জান্নাতে যেতে চায় তার অনেক আমল, কিন্তু একজন নারী যদি জান্নাতে যেতে চায় তার বেশি আমলের দরকার নাই, 4টা আমল যদি করে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু এখন মায়েদের আমল কোথায়? যে যত বেশি বেপর্দা করতে পারবে সে তত বড় বাড়ির বউ হবে। এখন আমাদের যুগে কিছু নেতা কেতা বেরুচ্ছে আমাদের বাড়ির, তারা বলছে আমরা নেতা মানুষ, আমাদের বিবিরা মাথায় কাপড় দিয়ে যাবে, এটা আমাদের জন্য শোভা পায় না। হায়রে হতচ্ছাড়া, লজ্জা, বেহায়া, নিজের স্ত্রীকে পর্যন্ত এইভাবে মাথা খুলে অর্ধ উলঙ্গ করে নিয়ে যায়। আমাদের বর্তমান সময়ে আমাদের নারীদেরকে, আমাদের বোনগুলোকে যে পোশাকগুলো আমরা পরাই, এই পোশাকের ভিতরেও পর্দার কোনো লিহাজ নাই। ওই জন্য নবী বললেন ইমরাআতুন কাসিয়াতুন, এমন একটা জামানা আসবে পোশাক তো নারীরা পরবে, কিন্তু তারপরেও উলঙ্গ হবে। চরিত্রগুলো আপনি ভিড়িয়ে নেন। পর্দা আমার ভিতরে নাই, ইখলাস আমার ভিতরে নেই, নবীর প্রতি ন্যায় ভালোবাসা আমার ভিতরে নেই। খুব যদি বিবেচনা করে দেখেন, আমি এর আগেও অন্য অ্যাঙ্গেল দিয়ে বলেছি, কেউ কাউকে পার করাতে পারবে না। সবাইকে কিন্তু নিজের আমলের জায়গায় দাঁড়াতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকের বোঝা প্রত্যেককেই বহন করতে হবে। কেউ কারোর বোঝা বহন করবে না। একটা জিনিস শুধু এখান থেকে শিখে নেবেন, ও মা, আমরা যারা আজকে বয়ান শুনলাম, কোরআনুল কারীম আমরা বাড়ির ভিতরে রাখি, এইগুলোর অপমান করব না। প্রত্যেক দিন হলেও এক রুকু অন্তত তিলাওয়াত করব। এখানে পুরুষ যারা বসে আছেন, এখান থেকে বাড়ি যাবেন, কাল থেকে আপনাদের রুলস তৈরি হবে। প্রত্যেকটা বাড়িতে নিজের বৌমা হোক, নিজের মেয়ে হোক, নিজের স্ত্রী হোক, সকলকেই একটা নির্দেশ আপনার পক্ষ থেকে থাকবে, এক রুকু তিলাওয়াত না করা পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের বাড়িতে হোক কোরআন তিলাওয়াত যদি না হয়, চা সকালে পান করানো হবে না। এইরকম সিস্টেম যদি করতে পারেন, বাড়িটা বরকতে ভরে যাবে। ফজরের নামাজ আদায় হয়ে যাবে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে নেবেন, রিজিকের জন্য চা পানি যা খান রিজিকের জন্য বার হবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, চাষবাসে যাবেন, আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে। হে মুসলমান, তোমার সকালটা হয় মোবাইলের মাধ্যমে, তোমার সন্ধ্যাটা হয় সকালের মাধ্যমে, তো আপনার মোবাইলের মাধ্যমে, তোমার ঘুমটাও হয় মোবাইলের মাধ্যমে। রাত্রে বেটা যখন ঘুমায় কটগুলোকে কাঁজে আবার গুনে দেয়, গান ওই দিকে চালিয়ে দিল। বলে কেন? বলে গান না শুনলে ঘুম আসবে না। বলো কি শুনতে শুনতে ঘুমালি বল? এখন এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, কালিমা তোমার ভাগ্যে জুটবে না, তাওবা তোমার ভাগ্যে জুটবে না। হে মুসলমান, সব সময় তৈরি থাকো, মৃত্যুর জন্য সব সময় থাকো। কারণ কোন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম ঝাঁকা মারবে তোমারও জানা নাই, আমারও।
জানা নাই। একবার যদি ধরে নেয় ফামাগহিরিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা, যা ইচ্ছা করো করো, মুখ দিয়ে বলছো আমি আল্লাহ বাধা দেব না, হাত দিয়ে করো আমি আল্লাহ বাধা দেব না, পা দিয়ে করো আমি আল্লাহ বাধা দেব না, সঙ্গে সঙ্গে অ্যাকশন নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, অ্যাকশন যখন শুরু করব, আমার হাত থেকে ছিনিয়ে নেবার ক্ষমতা কারোর নাই। সব মানুষ জেনে রেখে দেবেন একটা জিনিস, এর আগেও আমি বলেছিলাম নবীর মোহাব্বত আবু লাহাবের ভিতরেও ছিল। কার? আবু লাহাবের ভিতরেও ছিল। নবীর মোহাব্বত আবু লাহাবের ভিতরেও ছিল, আবু তালিবের ভিতরেও ছিল, কিন্তু তারপরেও তারা জাহান্নামী। কারণটা কোথায় জানেন? সাদিক তাদের দেওয়া উপাধি, আমিন তাদেরই দেওয়া উপাধি। কোন মুসলমান নবীকে আমিন বলে উপাধি দেয়নি। সাদিক এই উপাধি মুসলমানদের দেওয়া নয়, কাফের বেঈমানদের দেওয়া। সাদিক মুহাম্মাদের মতন সত্যবাদী এই মক্কার জমিনে আর নাই, তার মতন আমানতদার এই মক্কার জমিনে কেউ নাই। এই উপাধি দিয়েছিল মক্কার বেঈমানরা। যে আবু লাহাব এই উপাধি দিল, সেই আবু লাহাব কিন্তু পাহাড়ের যখন মায়ার নবী মদিনাওয়ালা বললেন, ও চাচা যান, আমি কি আপনাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে আপনাদের শত্রু লুকিয়ে আছে, আপনারা কি কথাটা মানবেন? আবু লাহাব বলল, ভাই পরে 100% জোরে বলেন সত্য, 100% সত্য। নবী বললেন, এটা যদি আপনারা মানেন 100% সত্য। তারা এই জন্যই বলল, ভাইপো তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি, আর তুমি মিথ্যা বলো না, ওই জন্য যা বলবে তাই সত্য হবে। এই কথা বলার পরে মায়ার নবী মদিনাওয়ালা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে চাচা যান, শুনে রেখে দেন, এর থেকে বড় সত্য আর কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই। একটা জিনিস আপনারা জেনে রেখে দিবেন, হয়তো কোনোদিন মূল্যায়ন করেননি, আল্লাহকে কিন্তু সবাই মানে। কি বললাম? কত বল? আল্লাহকে সবাই মানে, আপনিও মানেন, হিন্দু ভাইরাও আল্লাহকে মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদি নাসারা সবাই মানে। আপনি বলবেন গাঁজাখড়ি কথা বলছো? হ্যাঁ, আমি আপনাকে বলছি মানে সবাই। আল্লাহকে মানার পরেও আল্লাহর সাথে অন্যদেরকেও শিরকাত করিয়ে শরীক করে, ওই জন্য বলা হয় মুশরিক। যারা মূর্তি পূজারী তাদেরকে কি বলে? মুশরিক। মুশরিক মানে কি? যারা শিরক, শিরক মানে কি? শিরকাত করাকে শিরক বলে, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে মানে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ শুধু একা নয়, আরো কি মানে সকালের খোদা একটা, বিকালের খোদা একটা, পানির খোদা একটা, হাওয়ার খোদা একটা, ওদের সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা আল্লাহ। কিন্তু ঈমানওয়ালাদের কাছে কি অনির্বল ফাইনাল এ টু জেড, যে দিক দিয়ে যাও কয়টা সব এক বাক্যে বলেন, এটা অরিজিনাল না ভেজাল? জোরসে। তো তিনি যদি অরিজিনাল হন, তার হুকুম অরিজিনাল। তো নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ করবেন না ভাইজান, শিক্ষার জন্য বলছি। প্রতিবাদ করলো কে? আবু লাহাব তার নাম। বলেন কে? নবীজির আপন চাচা, নবীজির যেমনি মায়ার নবী মদিনা বলেন, হ্যাঁ চাচা জান, আমি যা বলি যদি সত্য হয়, এই কালিমা যেটা পড়লাম এর থেকে সত্য আর কিছু হতে পারে না। আবু লাহাব দুই হাতে কাঁকর তুলে এইভাবে কাঁকর নিয়ে
তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাত মানে ধ্বংস, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি লাকা ধ্বংস হও। কে বলছে? জোরে বলেন। চাচা আবু লাহাব। মজার জিনিস শুনে নেন, আবু লাহাব যে ভাষাটা নবীকে বলল তাব্বাত লাকা, আল্লাহ বলেন বেটা বিয়াদব, তোরাই বললি নবীর নাম সাদিক, তোরাই বললি নবী হলো আমানতদার, তার কথার ভিতরে কোনো সন্দেহ নাই, তারপরে যেমনি সত্য কথা বলছে মানতে পারলি না। তো আবু লাহাবের জবাব ছিল তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বলে শোন বেঈমান, তুই যদি আমার রাসূলকে বলতে পারিস তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তবে আমি আল্লাহ জানিয়ে রাখলাম শোন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহু আকবার বলবেন। বেঈমান যে বাক্য দ্বারা, যে শব্দ দ্বারা রাসূলকে জবাব দিয়েছে, আল্লাহ তার উপযুক্ত জবাব সঙ্গে সঙ্গে সেই শব্দ দ্বারাই দিয়েছে তাব্বাত ইয়াদা। দেখেন ইয়াদুন বলে নাই, ইয়াদুন হলে একটা হাত হতো, ইয়াদা দ্বিবচন ব্যবহার করেছে, অর্থাৎ দুটো হাতই। এবার শুধু আবু লাহাব ধ্বংস না, মা আগনা আন্নি মালিয়া, এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মালও ধ্বংস। শুধু মাল ধ্বংস বলে ছেড়ে দিলেন তা নয়, সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া মুরাআতু, কিয়াতু কিয়াতু ওয়া মুরাআতুহু, ওমরাতু মানে লক্ষ্মী ভান্ডার, ওমরাতু মানে হ্যাঁ হ্যাঁ ওমরাতু। আবু লাহাব তোর দুই হাত ধ্বংস, তোর মাল ধ্বংস, তোর বিবিও জাহান্নাম। শুধু তোর হাত তোর ধ্বংস তা নয়, তোর বিবি কেন, তোর কাজে তোর বিবির সহযোগিতা আছে, তোর কাজে তোর মালের সহযোগিতা আছে। প্রত্যেকটা বড় লোকের অহংকার তার মালে হয়, তার মালের কারণে তার গর্ব হয়। ওই জন্য আজ অধিকাংশ মসজিদের ইমামদেরকে দেখবেন তুচ্ছ মনে করে, কারণ মনে করে আমরা তো মাইনে দিয়ে রেখেছি, একেবারে ইজ্জত দিতে হবে না, ও আমাদের ইজ্জত দেবে। সিস্টেম। এবার লক্ষ্য করে দেখেন, সত্য হবার পরেও আবু লাহাব নবীকে মোহাব্বত করেছে, কিন্তু নবীকে মানতে পারে নাই। আমরা সবাই নবীকে মোহাব্বত করি, মানতে, এবার বলেন মানতে, মানতে পারি না। তাহলে আবু লাহাব আর আমার মাঝে পার্থক্যটা কি? ও মোহাব্বত করেছে মানে নাই, আমিও মোহাব্বত করি মানি নাই। বলে হ্যাঁ নবী মানি, মানলে কোথায়? যদি নবী তুমি মেনে নিতে, চেহারাই তোমার পরিচয় হতো, আখলাকে তোমার পরিচয় হতো, দস্তরখানায় পরিচয় হতো, খাদ্যে তোমার পরিচয় হতো, শোয়ান বেডে তোমার পরিচয় হতো। কারণ দুনিয়ার জমিনে যত শিক্ষায় তুমি শিক্ষিত হও না কেন, যত পণ্ডিত তুমি হও না কেন, যত আদর্শ তুমি নাও না কেন, একজন দাঁড়িয়ে বলেন, বুক ফুলিয়ে কথা বলে দেন, নবীর আদর্শের ভিতরে এই সিস্টেমটা পেলাম না, ইসলামে এর আদর্শ এর সিস্টেম নাই। একটা দিন তুমি দেখাও, কারণ নবী বললেন শুনে রেখে দাও, মান আতাআনি দাখালাল জান্নাহ, জান্নাতে তোমরা যাবে, আমার ইতাআতকারী তারা। বলেন বলেন, আমার ইতাআতকারী তারা হবে, জান্নাতে তারা যাবে। এবার বিপরীত শব্দটা কি হবে? আসছে বিপরীত, মনে আছে না? খেয়ে ফেলেছেন সব জিনিসের বিপরীত। নবী বললেন আতাআনি, আতাআনি আমার ইতাআত। কার? হ্যাঁ আনি, এই মুতাকাল্লিম ব্যবহার করছে, আমার ইতাআত।
মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার ইতাআতকারী হবে যারা জান্নাতে যাবে তারা। তাহলে বিপরীতটা কি হবে? আমার ইতাআতকারী হবে না যারা, আরে বিপরীতটা বলতে হবে তবে যাবে না তারা। তো নবী বলছে যাবে না যারা, আমরা বলছি ছোলা পরিয়ে পাঠাবো আমরা বলছি মিলাদ দিয়ে পাঠাবো আমরা। নবী বলছে যাবে না তারা, আমরা বলছি নবীর থেকে দোয়া আমাদের ভারী, ওই জন্য কারো না ধারদারি। নবী বলছে যাবে না, আর আমরা বলছি ছাড়বো না, নিয়ে যাব। খুব ভালো করে যদি এইগুলোকে মূল্যায়ন করি, নিজের আমল নিজে দাঁড়ান, এরপর একেবারে পিছনে একবার ব্যাকে চলে যান। কেন এ কথা আমরা জানাজাই বলি? আল্লাহুম্মা গফির, এবার খেয়াল পড়ছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আগে ক্ষমা করাও কার? তোমার নিজের। কার ক্ষমা আগে করাও? কথা বলে না, কার? তোমার নিজের। কারণ তুমি তো সুদ খেয়ে জানাজায় দাঁড়িয়ে আছো, তুমি তো নবীর ইতাআত বাদ দিয়ে জানাজায় দাঁড়িয়ে আছো। বলো আমার রাসূলের ইতাআত কোন জিনিসে পাবে না? সকাল কেমন হবে নবী তাও দেখিয়েছেন, বিকাল কেমন হবে নবী তাও দেখিয়েছেন, রাত্রি কেমন হবে নবী তাও দেখিয়েছেন, তুমি খাবে কেমন নবী তাও শিখিয়েছেন, দস্তরখান বিছাবে কি দোয়া পড়বে নবী তাও শিখিয়েছেন, কোন হাত ধোবে নবী তাও শিখিয়েছেন, কতটা ধোবে নবী তাও শিখিয়েছেন, দোয়া ভুলে গেলে কি দোয়া পড়বে নবী তাও শিখিয়েছেন, শুবে কেমন কি দোয়া পড়বে, কোন কাতে শোবে নবী তাও শিখিয়েছেন, বাচ্চার চেক কাটবে কেমন নবী তাও শিখিয়েছেন, খতনা কেমন হবে, আকিকা কেমন হবে, বাচ্চা মানুষ কেমন হবে, বিবাহ কেমন হবে, বাসর রাত কেমন হবে, দাম্পত্য জীবন কেমন হবে, ব্যবসা কেমন হবে, একটা দিক বাদ দিয়েছে। প্র্যাকটিক্যালে নবী সব শিখিয়েছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালে সব দেখিয়েছেন। কারণ প্র্যাকটিক্যালে যদি না হয় তাহলে মানুষ জানতে পারবে না। ওই জন্যই তো কোরআনুল কারীম বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। এবার আসেন একেবারে জলসার ইতির জায়গায়। তাহলে আযাজিলকে আদেশ করেছিল না নিষেধ? আরে আযাজিলকে আদেশ করেছিল না নিষেধ? আদেশ। আর আদম আলাইহিস সালামকে আদেশ করেছিল না নিষেধ? নিষেধ। তাহলে দুটো জিনিস, একটা আদেশ একটা নিষেধ, দুটোই কিন্তু আদেশটাও পালন হয়নি, নিষেধটাও পালন হয়নি। আদেশ পালন হলো না, চিরস্থায়ী জাহান্নাম, আর নিষেধটাও পালন হলো না, আল্লাহ বলেন জান্নাতে আর থাকাও। জোরে বলেন। এবার বলেন আল্লাহ আমাদের জন্য কটা আদেশ করেছেন? একটা না অনেক? তাড়াতাড়ি বলেন, একটা না অনেক? একটা। নিষেধ কটা করেছেন? একটা না অনেক? যদি খুব মূল্যায়ন করে এগুলোকে আমরা বিবেচনা করি, আমাদের বিবেক খুলে যাবে। এমনি এমনি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা পড়েন না, এই কারণেই আপনাকে পড়তে হয় যে আমি নিজে আগে অপরাধী, যার জন্য দোয়া করব। মৃত ব্যক্তির থেকে দোয়া কার বেশি প্রয়োজন? আগে কার আগে প্রয়োজন? কার? জীবিত আমার আগে প্রয়োজন, কারণ ওটা তো চলেই গেছে, আমাকে যেতে হবে। সেই জন্য আমরা আল্লাহর আদেশ অবহেলা করব, আল্লাহর নিষেধ অবহেলা করব। আমি দুটো কথার উপরে বয়ান করলাম, একটা আদেশ একটা নিষেধ, একের বিপরীত একটা, দুটোই যদি আমরা নিতে পারি আমাদের জীবন ধন্য হবে। একটা শেষ কথা শুধু আইনি, ভারতবর্ষে বর্তমান সময়ে জনগণ যারা আছেন এখানে, আপনারা জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ভারত সরকার
সুকৌশলে চক্রান্ত করে এর সমস্ত টোটাল আমি নিয়ে আসিনি, টোটাল যে এরা খসড়াটা আইন গোনো ধারা গোনো কোন কোন ধারাতে কিভাবে এর টোটাল সমস্ত রিপোর্ট ডকুমেন্ট সব আমার কাছে আছে। কারণ আমরা সাংগঠনিক মানুষ, এগুলো আমাদের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আইনি ব্যাপার। হয়তো খুব দ্রুত মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্তও নিয়েছি হয়তো পূজার পরে পরে। তো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে অনেক মানুষ এখনো সজাগ নয়, অবহেলিত, মানে এদের কোনো গুরুত্বই নেই ব্যাপারটা। ওয়াকফ বিল পাস হবে, ওয়াকফ আসল ওয়াকফ বিল পাস হবে তা নয়। আসল এর ভেঙে চুরে যদি বলতে হয়, মসজিদ সুকৌশলে নিয়ে নেবে, মাদ্রাসা নিয়ে নেবে, মক্তব নিয়ে নেবে, খানকা নিয়ে নেবে। যদি বলেন এটা আবার তো কি করে কি হলো, একদম ছোট্ট ভাবে হাবিবুল্লাহ ভাই চলে এসেছেন, আমি বক্তা বসাই না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কিছু আছে। এটা যা কিছু দেন না, পয়সা করি যা আছে, একটা ঝাড়ন ঝরম করে, হ্যাঁ ওইটাই দেন। আপনাদের এটা কি মক্তব না? মক্তব তো মক্তব। এই যে মক্তবটা তৈরি আছে, এটা কার উপরে আছে? জমিনের উপরে না ফাঁকায়? সবাই একমত? হ্যাঁ। এই যে ওয়াকফ সম্পত্তি কোনটাকে বলে? এর নিচের যে জমিনটা আছে, এই যে জমিটা, জায়গাটা, এটা কি বলা হয়? ওয়াকফ। কি বলা হয়? সবাই বলে ওয়াকফ সম্পত্তি। এটাই হলো ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তির উপরে মক্তব, যেটা মসজিদ আছে, মসজিদটাও কোনো জায়গার উপরে আছে, মসজিদটা কোনো জায়গার উপর আছে। তাহলে মসজিদের নিচেই যে জায়গাটা, যে জায়গার উপরে বিল্ডিংটা দাঁড়িয়েছে, এটা হলো ওয়াকফ সম্পত্তি। এবার বলেন, এরা বলছে অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়ে এই সম্পত্তিগুলো আমাদের তত্ত্বাবধানে নেব। তাহলে এই সম্পত্তিগুলো নেওয়া মানেটা কি হলো? এই রুমালের উপরে কাগজটা আছে, রুমালের উপরে কাগজটা আছে, তাহলে এই রুমালটা হলো জায়গা, কাগজটা ধরুন মক্তব বা মসজিদ। বুঝতে পারলেন? এখন বলেন, রুমালটা যখন টান দেব, কাগজটা তো ওখানে থাকবে নাকি? সবাই জোরে বলেন না কেন? না ওটাও আসবে? হ্যাঁ। তাহলে এই জায়গা যখন টান দেবে, মক্তব তখন, মসজিদও তখন, মাদ্রাসাও তখন, খানকাও তখন। এইটাই হলো চক্রান্ত। হার হালতে সর্বসম্মতিক্রমে বিরোধ চলছে সর্বত্রই। আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে গাইডলাইন নির্দেশিকা আমাদের সামনে দেবে, আমরা দল মত নির্বিশেষে মাসলাকি সব দ্বন্দ্ব ভুলে গিয়ে কে ডাকলো কার আওয়াজ না, এর ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেও যদি এর প্রতিবাদের প্রয়োজন হয়, রাজি আছে ইনশাআল্লাহ। দু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেয়াদবি হওয়ার জন্য মাফ চাইবো, কারণ আমার একেবারে নীতির বিরুদ্ধে এটা, যে কোনো বক্তা স্টেজে আসলে আমি একদম বসাই না। তারপরেও কয়েক মিনিটের জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদের কাছেও যদি ত্রুটি বিচ্ছুতি হয়, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ যেগুলো আমাদেরকে বলালেন শোনার থেকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকার মতন আর সময় নেই। 24 ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমরা পরীক্ষার সম্মুখীন। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তারা কামিয়াব, আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না তারাও সফলতা পাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে দুটো জিনিস জেনে নেবেন। দুয়ের উপরে ফায়সালা। কয়ের উপরে বললাম? সবাই বলেন। যেমন আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া বানিয়েছি। আমি তোমাদের, সবাই বলেন জোরে, আমি তোমাদের জোড়া জোড়া বানিয়েছি। রাতের বিপক্ষে কিছু আছে? ঝড়াম বলেন, এটা আবার ভাবার বিষয়। রাতের বিপক্ষে দিন, দিনের বিপরীতে রাত, সূর্যের বিপরীতে চন্দ্র, চন্দ্রের বিপরীতে
আলোর বিপরীতে, অন্ধকারের বিপরীতে, ঈমানের বিপরীত বেঈমান, ঈমানের বিপরীত বেঈমানের বিপরীত বলতে হবে, এটা বেঈমানের বিপরীত ঈমান। এগুলো সবই একদম খুব খোলাসা কথা। নামাজের বিপরীত, আরে বলেন না, নামাজের বিপরীত বেনামাজি, বেনামাজির বিপরীত নামাজি, সুদখোরের বিপরীত অসুদখোর, সুদখোরের বিপরীত আর অসুদখোরের বিপরীত সুদখোর, হারামখোরের বিপরীত হালাল, বলেন না, হারামখোরের বিপরীত হালালখোর, জান্নাতের বিপরীত জাহান্নামের বিপরীত, শয়তানের বিপরীত শয়তানের বিপরীত আল্লাহ, শয়তানের বিপরীত আর আল্লাহর বিপরীতে, আল্লাহর বিপরীতে শয়তান, আল্লাহর বিপরীতেই শয়তান, আল্লাহর পক্ষে শয়তান নয়। কারণ আমরা সবাই জানি শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছে, জানা আছে তো? শয়তানের সাথে আল্লাহ কি হয়েছে? একটা চ্যালেঞ্জ হয়েছে। সেই চ্যালেঞ্জটা জাতির প্রথম জানা দরকার। ওই চ্যালেঞ্জটার উপরে আমরা কি চ্যালেঞ্জের মোকাবেলায় আছি এটাও জানা দরকার। তো সেই জন্য প্রত্যেকটা বিপরীতে একটা শব্দ আছে। আমি বক্তা তো নিচেই শ্রোতা, সামনে ইমাম তো পিছনে মুক্তাদি, তাই তো? সব জিনিসের দেখেন বিপরীত আছে। যার সামনে আছে তার পেছন আছে, যার ডান দিক আছে তার, যার উপর দিক আছে তার, যার ভালো দিক আছে তার খারাপ দিক আছে। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার। প্রত্যেকটা জিনিসের বিপরীত হয়, বিপরীতটা কিন্তু এক হয় না। সাদার বিপরীতে কালো, কালোর বিপরীত সাদা, অন্ধকারের বিপরীত আলো, আলোর বিপরীত অন্ধকার, জান্নাতের বিপরীত জাহান্নাম, জাহান্নামের বিপরীত জান্নাত। তাহলে জাহান্নাম আর জান্নাত এক রাস্তায় হবে, দুটো দুই মরুর প্রান্তরে হবে। কারণ এটা এর বিপক্ষে, এটা এর বিপরীত। কারণ কেউ একের দিকে নয়। আল্লাহ আমাদের প্রত্যেককেই অনেক গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে সামনে রেখে তথ্যভিত্তিকের উপরে দ্বীনের এই কোরআনী মজলিসে আমাদের একত্রিত হবার সুযোগ দান করেছে। সকলে প্রাণ খুলে জুবান ছেড়ে মালিকের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বেও নিশ্চয়ই দীর্ঘক্ষণ অনেক আলোচনা হয়েছে। আমার পূর্বের বক্তা সাদ্দাম ভাই আলোচনা করছিলেন, আমার পরেও আরো একজন শেষ বক্তা আছেন, তিনিও আলোচনা রাখবেন। নিঃসন্দেহে তারা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে রেখেছে। তিনি কি রেখেছেন আমি জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলি আজকে হবে না বা হয়নি, আল্লাহ যেন সেই কথাগুলি আমার জুবান দিয়ে বের করিয়ে নিক, এবং যেগুলো আমাদের সকলের জন্য উপযোগী এবং উপকারী আল্লাহ সেই কথাগুলো যেন বের করিয়ে নেন, বলি আমিন। প্রত্যেকটা জিনিসের যেমন বিপরীত দিক আমরা বললাম, তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা যে যে লেভেলের মানুষ, যে যে স্তরের মানুষ, আমাদেরও বিপক্ষে আমাদের বিপরীত মানুষ পাওয়া যাবে। দাড়িওয়ালা হলে বিপরীতে কি হবে? বেদারি হবে। টুপিওয়ালা হলে বিপরীতে কি হবে? বিনা টুপিওয়ালা হবে। দেখেন প্রত্যেক এই ভাষাটা বারবার কেন বলছি, এটাকে আপনার বুঝতে হবে। আর এটা যদি বুঝে নেন, আজকের জলসা আপনার দিমাগে কিছু ঢুকবে।
তাহলে প্রত্যেকটা যেমন বিপরীত আছে, আল্লাহর সাথে শয়তানের যে চ্যালেঞ্জ, শয়তান বলল আল্লাহ যে আদমের কারণে আমি মুআল্লিমুল মালাইকা থেকে শয়তান হলাম, সেই আদম সন্তানদেরকে কিন্তু আমি দেখে নেব। এতদিন যে ইবাদত বন্দেগি করেছি তার ফল তো তুমি আমাকে নিশ্চয়ই তার একটা প্রতিদান দেবে, তো ওই প্রতিদানটা আমাকে দাও, আমি যেন মানুষের শিরার ভিতরেও ঢুকতে পারি। কার ভিতরে? প্রত্যেকটা শিরার ভিতরে শয়তানের ঢোকার ক্ষমতা আছে। তো শয়তান বলছে আল্লাহ আমাকে শক্তি দাও, শেষ বিন্দু মানে শেষ মানুষটাও যতদিন থাকবে আমার হায়াত ততদিন দাও। আল্লাহ দিয়েছেন, শিরার ভিতরে ঢোকার পাওয়ার আল্লাহ দিয়েছেন। সব শক্তি দেওয়ার পরে আদম চ্যালেঞ্জ করলো আল্লাহর সামনে, আমি একা জাহান্নামে যাব। আওয়াজ দেয় না, আমি একা জাহান্নামে যাব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। الله أكبر বলেন। কোথায় পাল্লাই পড়েছে? আওয়াজটা আল্লাহু আকবার দিচ্ছেন না অন্য কিছু? আরে সিংহের সন্তানের মতন বলেন আল্লাহু আকবার। শয়তান বলে আল্লাহ আমাকে পাওয়ার দাও, শক্তি দাও, আমি যেন ডান দিক বাম দিক সামনের দিক পিছনের দিক, অর্থাৎ এটা হলো চারিদিক, এটা হলো চারিদিক, আমি যেন তোমার বান্দাগুলোকে চার দিক দিয়ে যেন আক্রমণ করতে পারি, পাওয়ার তুমি আমায় দাও। আল্লাহ বলেন দিলাম। সামনে লে পিছনে লে ডান দিকে লে বাম দিকে লে চারদিকটাই নে, আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম, তুই চারদিকটা নিয়ে আমার বান্দাকে আক্রমণ কর। কিন্তু আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দে, তুই চার দিক থেকে আক্রমণ করার পরেও আমি আল্লাহ আমার বান্দাদের জন্য দুটো দিক আমি আল্লাহ খুলে রেখে দিলাম, একটা হলো উপর দিক আর একটা হলো নিচের দিক। আমার বান্দা যদি চার দিক ভুলে গিয়েও যদি দুটো দিক আমার বান্দা মনে যদি রাখতে পারে, তবে শয়তান তুই জেনে নে আমার বান্দাকে চার দিক দিয়েও আক্রমণ করে তোর সাথী জাহান্নামী বানাতে পারবি। জোরে বলেন না। আমি আল্লাহ দুটো দিক আমার বান্দাদের জন্য খুলে রেখে দিলাম, একটা হলো উপর দিক আর একটা হলো নিচের দিক। কারণ আমার বান্দা যখন কোনো বিপদে পড়বে, আমার বান্দার যখন কোনো প্রয়োজন হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার বলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার বান্দার যখন প্রয়োজন হবে এরা অন্যের কাছে হাত পাতবে না, অন্যের কাছে চাইতে যাবে না। আমার বান্দার যখন কোনো বিপদে পড়বে, প্রয়োজন যখন হবে, আমার বান্দা আমি আল্লাহ আমার সামনে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। আর যখন সাজদাগুলো এই জমিনের নিচের উপরে আমার বান্দা যখন দেবে, আর তারপরে দুটো হাত যখন উপর দিকে উঠাবে, আমি আল্লাহ আমার বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। চাওয়ার যদি প্রয়োজন হয়, না না অন্য কোন দরবারে যাবি না, কোন বাবার দরবারে না, কোন গাছতলায় না, কোন বাঁশতলায় না, কোন ছাঁচতলায় না। যখন চাওয়ার যখন প্রয়োজন হবে, আমি আল্লাহ আমার পবিত্র ঘর রাত ও দিন 24 ঘন্টা খোলা, উদউনি আস্তাজিব লাকুম। চাওয়ার যখন দরকার হবে, কোন দরবারে গিয়ে চাওয়ার প্রয়োজন নেই, আমি আল্লাহ
আল্লাহ আমার দরজা খোলা। দুনিয়ার জীবনে তুই যাবি, অফিস আদালতের দরজাগুলো দেখতে পাবি কেউ 9টা থেকে 5টা পর্যন্ত খোলা। কোন ডাক্তারখানা যাবি, তার চেম্বার 5টা থেকে 9টা পর্যন্ত খোলা, কারণ 9টা থেকে 11টা পর্যন্ত খোলা। তারপরে বলবি যাবি, না না অফিস বন্ধ হয়ে গেছে, আগামীকাল চলে আসো। আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দে, দুনিয়ার সব টাইম মেইনটেনেন্স করে হবে। আর আমি আল্লাহ এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জীবনে যদি তুই দেখিস কেউ সামনের দিকে দেখে, পিছন দিকে দেখার ক্ষমতা নাই। উপর দিকে দেখবি, নিচের দিকে দেখার ক্ষমতা নাই। আর আমি আল্লাহ এমন একজন মালিক, শুনে রেখে দাও, তোর খাবারের জন্য সময়ের প্রয়োজন হবে, তোর ঘুমানোর জন্য সময়ের প্রয়োজন হবে, তোর আরামের জন্য সময়ের প্রয়োজন হবে, কিন্তু আমি এমন একজন আল্লাহ, এমন একজন রব, এমন একজন স্রষ্টা, আমি জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, দুনিয়ার সব অফিস আদালত যখন বন্ধ হবে, আমি আল্লাহ আমার দরবার 1 সেকেন্ডের জন্যও বন্ধ, জোরে বলেন, বন্ধ না। রাত্রি 2টার সময় যদি আমি আল্লাহ আমার সামনে যদি হাত তুলে ডাক দিস, আল্লাহুম্মা নাওবির কলবি বিনুরিল ঈমান, আল্লাহুম্মা নাওবির কলবি বিনুরিল কুরআন, যা কি বলবি 2টার সময় আওয়াজ দিবি, আমি আল্লাহ আমার সাড়া পাবি। 1টার সময় আওয়াজ দিবি, আমি আল্লাহ আমার সাড়া পাবি। তুই যে সময় ডাকবি, আমি আল্লাহ তখনই আমার সাড়া পাবি। 1টা সেকেন্ড এমনও হবে না, 1টা মিনিট এমনও হবে না, 1টা ঘন্টা এমনও হবে না যে ওই সময় থেকে ওই সময় আল্লাহ কোনো কথা শোনেন না। যে সময় চাইবি তুই, এখন এখানে চাইবি, হয়তো তোর জন্য রাত হবে, অন্য জায়গায় দিন হবে, তোর যখন সকাল হবে অন্য জায়গায় দুপুর হবে, অন্য জায়গায় দুপুর হবে, তোর তখন বৈকাল হবে, তোর যখন বৈকাল হবে কারোর তখন রাত হবে। 24 ঘন্টা আমরা যে নামাজ আদায় করি, এই সারা দিন 24 ঘন্টা দুনিয়ার জমিনে কোথাও না কোথাও 1টা সেকেন্ড 1টা মিনিট এমন পাবে না যে আল্লাহর দরবারে কোনো না কোনো বান্দা সাজদায় নেই। এটা কি আপনারা জানেন? 24 ঘন্টা 1টা সেকেন্ড খালি যায় না যে সেকেন্ডটা কেউ না কেউ আল্লাহর সাজদা করে না, কেউ না কেউ। কারণ আমার যখন জোহর, কারোর তখন আসর, কারোর যখন আসর, কারোর তখন মাগরিব। আমার ভারতীয় যদি আমি দেখেন, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মুম্বাই, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, আমাদের পশ্চিমবঙ্গে থেকে টাইমের পরিবর্তন আছে না? কলকাতার যে টাইম গুলো হয়, যত পশ্চিমে যাবে 17 মাইল অন্তর অন্তর 1 মিনিট করে যোগ হতে থাকে, পিছনে যখন যাবে 1 মিনিট করে বিয়োগ হতে থাকবে। তাহলে যেদিকেই যান না কেন, সময়ের পরিবর্তনের কারণে আল্লাহর স্মরণ থেকে কিন্তু মাহরুম, কথা বলে মাহরুম হয় না। কিন্তু বড় আফসোস, আপনার তো তাহলে এখন মনে হবে, অনেক ব্যক্তি বলবেন যে তাহলে হুজুর যদি 24 ঘন্টায় আল্লাহর সাজদা চলতে থাকে, তাহলে আর আমাদের যখন সব মিটে যাচ্ছে, প্রয়োজন যখন শেষ হয়ে যাচ্ছে, প্রয়োজন যখন মিটে যাচ্ছে, তাহলে আমাদের আর সাজদা করে লাভ কি? এখানে যারা বসে আছেন, সারা দিনে কয়টা সাজদা ফরজ? সারা দিনে কটা সাজদা ফরজ? আরে নামাজি মুসল্লিরাও তো আছেন না। সারা দিনে কটা সাজদা ফরজ? আমি বলেছি কটা সাজদা ফরজ? আজকে বলছে হিসাব করতে হবে।
হ্যাঁ, 40টা সাজদা ফরজ। লাইফে কোনোদিন শোনেননি, আজকে রেকর্ড শুনে নেন। কটা বললাম? কটা? 40টা সাজদা ফরজ। এতদিন নামাজ পড়ছেন, আজও জানেন না যে সারাদিনে কটা সাজদা ফরজ। এটাকে সরিয়ে দেন তো, আমার দিকে হাওয়া আসছে। দাঁড়ান, আমি একটু নাহলে আগিয়ে যাই। না না, আপনাদের কষ্ট হবে যারা বসছেন। হ্যাঁ বাস। কটা সাজদা ফরজ বললাম? 40টা। 17 রাকাত নামাজ ফরজ, আর 3 রাকাত ওয়াজিব। 3 রাকাত ওয়াজিবের সাজদা ফরজ না ফরজ নয়? কথা বলেন। ওয়াজিবের সাজদাও, হ্যাঁ, ওয়াজিব হলো ফরজের দরজায়। তাহলে যোগ করলে কত হয়? 20 দুগুণে 40। তাহলে 17 রাকাত নামাজ ফরজ, 3 রাকাত ওয়াজিব, কিন্তু সারা দিনে 40টা সাজদা ফরজ। কটা বললাম? 40টা। একটা হিসাব আজকে কষে নেন আর একটা হিসাব শিখে নেন। তো 40টা সাজদা যদি ফরজ হয়, এই 40টা সাজদার ভিতরে সবাই কম বেশি জানেন যে মিস্টার আজাজিল, মিস্টার চেনে নাকি? কোথায় বাড়ি বলেন তো? ও শয়তান, মিস্টার আজাজিল। পৃথিবীর জমিনে এমন 4 আঙ্গুল জায়গা পাবেন না যেখানে আজাজিলের সাজদা, আজাজিলের সাজদা কি বললাম, কয় আঙ্গুল? সবাই বলেন। তাহলে কত সাজদা করেছে বলে মনে হয়? হিসাবে আসা যাবে? গুনতিতে আসবে? খুব ভালো করে, একদম ঘুমাবেন না, খুব দায়িত্ব নিয়ে কথাগুলো শুনে নেন। আল্লাহ হায়াতে এখন রেখেছে, শুনে নেবেন, আল্লাহ হায়াতে নাও রাখতে পারে। তো আপনি বলেন যে একটা 4 আঙ্গুল জায়গা ফাঁক নেই, এত সাজদা দিয়েছে, তাই তো? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আপনারা সবাই জানেন যে যখন আল্লাহ সাজদা করতে বলল, কটা সাজদা? কথা বলেন, সবাই বলেন। সবারই মুখস্থ হতে হবে, প্রত্যেকটা কথা যেন সবারই রেকর্ড হয়। কটা সাজদা? একটা। আচ্ছা, যে ব্যক্তি মানে যে মানুষটা, যে বস্তুটার 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই সাজদা, একটা সাজদা হলো না কেন? কথাটা বুঝতে পারেননি মনে নাকি? যে ব্যক্তি এত সাজদা করেছে, যে আজাজিল, এখন শয়তান বলেননি, যে আজাজিল এত সাজদা করেছে, একটা সাজদার হুকুম ছিল, করতে পারলো না কেন? সবাই বলেন। আচ্ছা, এই যে সাজদাটা আল্লাহ অর্ডার করলেন, এই সাজদাটা কার হুকুম ছিল? সবাই একমত? সবাই একমত? হুকুমটা কার ছিল? কটা সাজদা? কটা? কটা? আচ্ছা, ওই একটা সাজদাই কিন্তু শয়তান আপনার আজাজিলের এপার আর ওপার ফায়সালা করেছে। কটা? কটা সাজদা? ওই সাজদাটার হুকুম কে দিয়েছিল? সবাই না, সবারই জুবান দিয়ে বলাতে হবে কথাটা। কার? আল্লাহ। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, দুনিয়ার